ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, ইসলামিক বিলিফস ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ইসলামী বিশ্বাসসমূহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকিদার একটা সংক্ষিপ্ত ভূমিকা। আমরা মেইন চ্যাপ্টারগুলো শেষ করছি। এই চ্যাপ্টারটা যেটা আমরা এখন যেটা পড়তেছি সেটা একটা অ্যাডিশনাল চ্যাপ্টার মেইন অংশের পরে। এটা হচ্ছে কন্ডিশনস অ্যান্ড গাইডলাইন্স। কন্ডিশনস হচ্ছে শর্ত বা শুরুত, শর্তসমূহ। গাইডলাইন্স মানে দিক নির্দেশনা ফর কলিং পিপল টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মানুষকে আপনি যে দাওয়াত দিবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকিদার প্রতি, আল্লাহর প্রতি দায়ী ইলাল্লাহ হবেন, সেটার জন্য কন্ডিশন বলছেন এবং গাইডলাইন বলছেন। তা আমরা গাইডলাইনগুলো পড়তেছিলাম। আজকে 25 নাম্বার, আমি জানি না আগে পড়ছি কিনা, 25 নাম্বারটাও সেখান থেকে শুরু করব। 24 পর্যন্ত সম্ভবত পড়ছি, অথবা 25ও পড়ে থাকতে পারি। অল্প কিছু আছে, তারপরে আমরা কনক্লুশনে যাব ইনশাল্লাহ। এই বইটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো 25 নাম্বারটা ছিল অ্যাভয়েডিং এক্সট্রিমিজম অ্যান্ড বিং অ্যাওয়্যার অফ ইটস নেগেটিভ কনসিকুয়েন্সেস। চরমপন্থা এড়ায় চলা এবং চরমপন্থার যে খারাপ দিকটা সেটা মনে রাখা। চরমপন্থা বলতে ইসলামী চরমপন্থা, ইসলামিক পরিভাষায় যেটা চরমপন্থা, এটা কিন্তু পশ্চিমাদের চরমপন্থা না। ইসলামের নিজস্ব ডেফিনেশন আছে চরমপন্থার এবং সেই অনুযায়ী চরমপন্থা। ধরেন কথার কথা, শরিয়ার বিধান অনুযায়ী চুরি করলে হাত কাটা যাবে, এটা তাদের কাছে একটা চরম ব্যাপার হইতে পারে, কাফের মুশরিক বা পশ্চিমাদের কাছে। আমাদের কাছে কিন্তু সেটা না, আমাদের কাছে সেটা শরিয়া, সেটা আল্লাহর ল, সেটা চরমপন্থা না। কিন্তু শীতের রাতে গরম পানির ব্যবস্থা থাকা সত্ত্বেও আপনি কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে অজু করে মনে করলেন আমি বেশি পরেশগার, এটা হলো চরমপন্থা। মানে ইসলামে কিন্তু চরমপন্থা খুব ছোট্ট জিনিস থেকে হয়, মানে বড় জিনিস লাগে যে সবসময় তা না। তো চরমপন্থার আমাদের নিজস্ব ডেফিনেশন আছে আমাদের। তো সেটার কথা বলতেছেন, স্ট্রাইভিং টু বি ইজি গোয়িং অ্যান্ড জেন্টল, মানে আমরা যেন ভদ্র থাকি এবং ইজি গোয়িং, মানে সহজ করে দেই, যেন যেখানে স্কোপ আছে সেখানে মানুষের জন্য যেন সহজ করে দেই, উইদিন দ্য লিমিটস পারমিটেড বাই শরিয়া। এখানে স্কোপ আছে যে কথাটা বললাম, ওনারা বলেন শরিয়ার লিমিটের ভিতরে যেখানে স্কোপ আছে। এখন মধ্যপন্থী হইতে গিয়া 5 ওয়াক্ত নামাজের বেলায় কারো বলতে পারবো না যে তুমি আচ্ছা 3 ওয়াক্তই পড়ো, এখন আপাতত 3 ওয়াক্ত পড়ো, পরে একটু বয়স বাড়ুক তারপরে আরো 2 ওয়াক্ত পড়বা, এটা বলার কোনো স্কোপ নেই। কিন্তু যেখানে স্কোপ আছে মধ্যপন্থার, অর্থাৎ ধরেন দেখা গেল একজন হঠাৎ খুব জোশে ওঠা, রাতে 2টার সময় ওঠা আপনার তাহাজ্জুদ পড়তে শুরু করলো, ইয়াং ছেলে, আমি বুঝতেছি যে সে যে 2 দিন ধরে রাখতে পারবে, 3 দিনের দিন হয়তো সে ফজরই মিস করবে, তখন তারে বললাম যে গো স্লো বা ইজি যাও, কারণ এটাতে স্কোপ আছে, মধ্যপন্থার স্কোপ আছে। আর এক্সট্রিমিজম বলতে যে কোনো কিছুতে বাড়াবাড়ি, এটা একদম বললাম তো যে মানে সাহাবীদের সময় তখনই রাসূলের সাথে হজ করতেছেন, একজন ছায়ায় দাঁড়াবেন না, খুব সৌদি আরবে গরম খুবই না, উনি ছাতিও নেবেন না, ছায়াও দাঁড়াবেন না। কেন? উনি এটা করছেন যে এইভাবে আমার হজটা বোধহয় বেশি। আল্লাহ রাসূল বলছেন না, এইভাবে এটাই হচ্ছে চরমপন্থা আর কি, সোজা কথা। তো আমাদের আল গুলু ফিদ্দিন, গুলু কথাটার মানে হচ্ছে চরমপন্থা। একটা বই আমরা করছি, 650 পৃষ্ঠার বই, আমরা ক্লাস নিছি একদম রেগুলার, সপ্তাহে সপ্তাহে নিতাম আইসিডিতে। ওইটার আপনার অডিওগুলো লাগানো আছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে বা আমাদের চ্যানেলে দেখতে পারেন। 650 পৃষ্ঠার একটা বই ছিল, ওই বইটা আর কি সমস্ত কিছু কভার করে। এবং আমরা দেখবো যে অনেক সময় আমরা হয়তো ওই লাইনটা ক্রস করি। অসুবিধা হচ্ছে কোনো? আচ্ছা, 26 নাম্বার, দ্য মুসলিম ইজ এ সিকার অফ ট্রুথ, বিং ব্রেভ ইন স্পিকিং দ্য ট্রুথ ইজ সামথিং দ্যাট ইজ এসেনশিয়াল ইন দাওয়া। সত্য কথা বলার সাহস থাকাটা দাওয়াতের কাজের একটা এসেনশিয়াল পার্ট। সত্য কথাটা বলতে, সিকার অফ ট্রুথ, মুসলিম যে কোনো মুসলিম বাই ডেফিনেশন সে সত্য খোঁজে বা সত্যের অন্বেষণ করে। সুতরাং দাওয়াতি কাজে সত্য কথাটা বলার মতো সাহস থাকতে হবে এবং সেটা বলতে হবে। ইফ ইউ আর আনএবল টু স্পিক দ্য ট্রুথ দেন ডু নট স্পিক ফলসহুড। তারপরেও দেখা যায় যে কোথাও হয়তো আপনি সত্য কথাটা বলতে পারবেনই না, এমন এমন আছে না যে আপনার মানে প্রাণ নিয়ে টানাটানি এরকম হইতে পারে, তাহলে অ্যাটলিস্ট ফলসহুডটা, মিথ্যাটা বললেন না। সত্য যদি বলতে নাও পারেন, মিথ্যাটা বললেন না।
এটাও কিন্তু হয়তো মনে রাখার ব্যাপার আছে। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে ঢিলাঢালা হয়ে যাওয়ার, কোনো কিছুতে ঢিলা হয়ে যাওয়ার নেগেটিভ কনসিকুয়েন্সটা মনে রাখতে বলতেছেন, সে সম্বন্ধে সাবধান থাকতে বলতেছেন। 27 নম্বর পয়েন্ট, ডু নট বি নেগলিজেন্ট অ্যাবাউট স্টার্টিং ইটস কজেস অ্যান্ড দ্য মিনস অফ ডিলিং উইথ ইট। আমাদের সবাইরই, এবং রাসূলের একটা হাদিসই আছে যে আমলের কথা বলতেছেন, যে আমলের কখনো একদম পিকে থাকে, খুব জোশে থাকে, আর কখনো খুব ঢিলা হয়। ঢিলাটাও যেন সুন্নার ভিতরে থাকে, সুন্নার বাইরে যেন না চলে যায়। যেমন ধরেন আপনি ঢিলা হইতে হইতে মসজিদে যাওয়াই ছেড়ে দিলেন, তো ঢিলাটা আপনার সুন্নার বাইরে চলে গেল, সেটি যেন না যায়। তো এখানে বলতেছেন যে কেন মানুষ ঢিলা হয়, কেন মানুষের ভিতরে স্ল্যাকেনিং আসে, তার সেটা নেগেটিভ কনসিকুয়েন্স কি, এটা নিয়ে পড়াশোনা করবেন। যেমন ধরেন আপনি গুনাহগার অথবা যারা গুনাহগার না বললে ধরেন যারা যারা খুব মানে বিনোদন নিয়ে কথাবার্তা বলে, বিনোদন নিয়ে খুব ব্যস্ত থাকে, সেই সব মানুষের সাথে মিশতেছেন আপনি, তখন দেখবেন যে আপনার উপর একটা এফেক্ট আসছে, এসে কিন্তু আপনি আস্তে আস্তে ঢিলা হইতে শুরু করছেন, বা আপনিও মনে করছেন আচ্ছা একটু দেখি না, একটা নাটক দিলে কিছু হয় না, একটা গান শুনলে কিছু হয় না, হইতেই পারে আপনার। এই এই জিনিসগুলো আপনি বুঝবেন যে কি কি পথে আপনার এটা শুরু হইলো, সেটাকে আপনি গার্ড করবেন আর কি, বা সেটাকে এই করবেন। আচ্ছা, এরপরে বলতেছেন বিওয়ার অফ রিউমার্স এন্ড স্প্রেডিং দেম। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, রিউমার্স। সূরা হুজুরাতে আসে না, ভেরিফাই না করে কোনো কথা ই করবেন না। রিউমার্স এবং স্প্রেডিং দেম। একটা কথা হলো যে রিউমার যখন আসে বা কোনো একটা কান কথা বা মানুষের মুখে মুখে অনেক কথাই দেখেন আজকালকার সোশ্যাল মিডিয়ার ইসে, দেখবেন কত মিথ্যা কথা। মানে আমরা ইখলাস সম্পন্ন, আমার এক ভাই আছেন, উনি খুবই, আমি খুব শ্রদ্ধা করি, বড়, অনেক বড় আমাদের চেয়ে বয়সে, আলহামদুলিল্লাহ খুব ভালো আমল। তো উনি আমাকে দুই একটা জিনিস ফরওয়ার্ড করছেন, উনি ফরওয়ার্ড করছেন বলে হয়তো আমাদের গ্রুপগুলোতে দিছি, তারপরে দেখছি এটা হোক্স। মানে এগুলা কিন্তু মানুষজন ইচ্ছা করে বানায় যেন আপনার ইমান নষ্ট হয়। রিউমার, মিথ্যা কথা, মিথ্যাই। যেমন ধরেন একটা উদাহরণ দিই, নেপালে কোনো একটা মসজিদের সোনার গম্বুজ আছে, ওটা অটোমেটিক্যালি গিয়ে ওইখানে উপরে গিয়ে বসে গেছে, মিরাকল না? আপনি তো এটা শুনে আপনার ইমান খুব বেড়ে গেল, আপনি খুব দিয়া মানে দিন পালন করতে শুরু করলেন। 6 মাস পরে শুনলেন যে এটা একটা ভুয়া কথা, এটা একটা মিথ্যা কথা। দূর, আপনার আপনার তখন সমস্ত জোশটাই চলে গেল ভিতর থেকে। কিন্তু আসলে তো আপনারা ফলস জিনিস নিয়ে ইমান আনছেন, বা ফলস জিনিস নিয়ে আপনার ইমান বৃদ্ধি পাইছে, জিনিসটা তো সত্য না। এই রিউমার ইসের কিন্তু এটা একটা নেগেটিভ দিক আর কি। এবং স্প্রেডিং দেম বলছেন, এবং এগুলো ছড়ায় বেড়াবেন না। যে কোনো খবর আসলে, বিশেষ করে ফাসিক সোর্স থেকে আসলে, কাফের, মুশরিক, ফাসিক, মানে যাদের জীবিকা হচ্ছে খবর বিক্রি করা, তারা চটকদার একটা মিথ্যা খবরকে চটকদার করে দিয়ে পরদিন সরি বলে ফেলতেছে, কিন্তু ততদিন অলরেডি তাদের অনেক কাটতি হয়ে গেছে, অনেক ভিউ হয়ে গেছে, বুঝছেন না? এইভাবে কিন্তু তারা এই করে। সেগুলো স্প্রেড করবেন না, সেগুলো ছড়াবেন না, অর্থাৎ আপনার জায়গাতে যেন বন্ধ হয়ে যায়। যেমন আমি বললাম দুই একটা, এই যে ঘটনা বললাম যে উনি খুবই শ্রদ্ধেয় আমার, ওনার সোর্সে আসতে দেখে আমি দুই একটা পোস্ট করছি জিনিস, তারপরে ফ্যাক্ট চেকের কি আছে আমি জানি না, পোলাপানরা বলছি, তখন তারা চেক করে দেখছে যে ওটা হোক্স। এই জিনিসগুলো আর কি, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক সেটা। এবং আপনার যারা যুদ্ধর সময়, আমি জানি না যুদ্ধ দেখছেন কিনা, 71-এর যুদ্ধই হোক অথবা 65-র পাকিস্তানের, আমি তখন ক্লাস 5-এ পড়ি, 1965 সালে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হইতেছিল। তো তখন গভর্নমেন্ট থেকে একটা করতে হবে যে গুজব ছড়াবেন না। মানে মুখে 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 ছড়াই গেল যে এইখানে এটা হয়েছে, এটা আসছে, মানুষের ভিতর প্যানিক ছড়ায় পড়লো, এই জিনিসগুলো আর। অ্যান্ড দ্য ব্যাড এফেক্টস দ্যাট দিস হ্যাজ অন দ্য মুসলিম কমিউনিটি, মুসলিম কমিউনিটির উপরে এটার যে খারাপ এফেক্টটা আছে সেগুলো সম্বন্ধে সাবধান থাকবেন এবং ছড়াবেন না, অর্থাৎ শিওর না হয়ে মুখ দিয়ে কোনো কথা ছড়ায় বেড়াবেন না। এরপরের পয়েন্ট, দ্য মেজার অফ সুপিরিয়রিটি ইজ তাকওয়া। যে কোনো সময় যে কোনো জায়গায় মুসলিমদের কাছে, আমাদের কাছে সুপিরিয়রিটি বা কে কাছে উন্নততর, সেটার মেজার হচ্ছে তাকওয়া। তাকওয়ায় যিনি গ্রেটার, তাকওয়ায় যিনি বেটার, উনি আমাদের কাছে বেটার। সম্পদে বেটার, শরীরে বেটার, সৌন্দর্যে বেটার, চেহারায় বেটার, সেগুলো না। খুব স্মার্টলি ড্রেস আপ করছেন সেটা না, তাকওয়ায় যিনি, এটা বলতেছেন। এটা মানে জানেন আপনারা সবাই, তারপরেও। অ্যান্ড রাইটিয়াস ডিডস, তাকওয়া মানে গড কনসিয়াসনেস অথবা আল্লাহ ভীতি। আল্লাহ ভীতির চেয়েও বেশি এটা আল্লাহ সচেতনতা বলেন স্কলাররা, যে সার্বক্ষণিকভাবে আপনি এই বোধটা নিয়ে থাকবেন যে আপনি আল্লাহর দৃষ্টির সামনে আছেন। এই ধরনের যে ভয়টা, সেই ভয়টার কথা বলতেছেন। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন পড়তে বসতাম পড়ার টেবিলে, আব্বা দেখতেছে আর আব্বা দেখতেছে না, এর ভিতরে তফাৎ হইতো না? আব্বা দেখলে এক ধরনের পড়া, আব্বা না দেখলে আরেক ধরনের পড়া। আব্বা যদি সারাক্ষণ দেখে তাহলে এক ধরনের বিহেভিয়ার হইতো। আল্লাহ সারাক্ষণ দেখতেছেন, কোনো গোপন জায়গা নাই, কোথাও আমরা লুকাইতে পারি না আল্লাহ থেকে। এই বোধটা সহকারে যখন আপনি সবকিছু করবেন, সেটা হচ্ছে তাকওয়ার রিয়েল ডেফিনেশন। রাইটিয়াস ডিডস মানে সৎ কাজ,
সৎ কাজ ইসলামী সৎ কাজ, যেটা আল্লাহ যেটাকে সৎ কাজ বলেন। আমরা সেকুলার লাইফে অনেক সৎ কাজ আছে না, যেখানে আল্লাহ সৎ কাজ বলেন না। আপনি রমনার বটমূলে পান্তা ভাত খাইলেন, এটা হয়তো আপনার কাছে সৎ কাজ, সেকুলার সৎ কাজ। আল্লাহ এটা সৎ কাজ বলেন নাই। পয়সার বিনিময়ে একটা মেয়ে আপনার মুখে খাওয়া তুলে দিয়েছে, পয়সা দিয়ে খাওয়ায় এখানে, তো এটা সৎ কাজ না ইসলামে। ইসলামের সৎ কাজ আল্লাহ যেটাকে সৎ কাজ বলছেন সেটা। Keep away from all ignorant and jahili forms of sectarianism. সেক্টারিয়ানিজম মানে এই ফেরকা বা ফেরকাবন্দি হওয়া, জাহিলি সময়ের যে সমস্ত ফেরকা ফেরকা ভাগ হওয়া, বংশে বংশে গোত্রে গোত্রে ভাগ হওয়া, এবং সেটার উপর রিজিয়ন বা এক আমরা এই পাশের মানুষ যমুনার ওই পারে কার সাথে বিয়ার সাথে সম্পর্ক করে, এসব কথা প্রচলিত আছে না? বা ওই পারের মানুষরা এই পারের ইসের সাথে করে না, বা আমি নোয়াখালী মানুষের সাথে উঠি বসি না, বা আমি চাটগাইয়া বা সিলেটিদের সাথে এই করি না, এই ধরনের অনেক কথা আছে আমাদের। এগুলো কিন্তু জাহিলি যুগের কথা। আপনি যার কথা বলতেছেন বেস্ট মানুষটা সেখান থেকে হইতে পারে, হইতেই পারে আপনার। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা ধরেন, অথবা সালমান আল ফারিসি বলেন, তারা তো ট্রু সেন্সে অ্যারব ছিলেন না। অ্যারব বলতে আমরা যেটা বোঝাই মানে ওইখানকার ছিলেন না। তারা অনেক বড় সাহাবী ছিলেন, অনেক বড় দরজা ছিল তাদের। তো এইটা আমরা মনে রাখবো যে আমরা যেন এইসব জাহিলি জিনিসগুলা, রিজিয়ন, জোনাল আঞ্চলিকতা, ট্রাইব গোত্র, সেক্ট অর গ্রুপ, এগুলোর ভিত্তিতে আমরা যেন ভাগ ভাগ না হয়ে যায়। 30 নাম্বার, দ্য বেস্ট মেথড অফ দাওয়া ইজ টু প্রেজেন্ট দ্য বেসিক প্রিন্সিপালস অফ ইসলাম ফার্স্ট। সবচেয়ে মৌলিক জিনিসগুলোকে প্রথমেই করা। দাওয়ার বেস্ট হচ্ছে সবচেয়ে মৌলিক জিনিসগুলো আগেই করবেন। আমরা যাদের লিটারেচার পড়তেছি বা আহলে সুন্নাত জামার এই দাওয়া স্টার্ট হবে কি দিয়া? তাওহীদ দিয়া। তাওহীদের আগে কোনো দাওয়া নেই। সমস্ত তাওহীদটা বাদ দিয়ে সব ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করছে, যাকাত দিছে, সব ঠিক আছে, লাস্টে আপনি বলেন কিন্তু তার তাওহীদটা ঠিক নাই, তাহলে বাকিগুলো সব 16 আনাই মিশা হয়ে গেল, যদি তাওহীদ ঠিক না থাকে। ইসলাম ইজ অল অ্যাবাউট তাওহীদ, এটা আমরা অনেকবার বলছি, আবারও বলতেছি যে ইসলামের বাণী কি, কাউকে যদি বলতে যান, কোনো কাফের মুশরিককে বা বাইরের কাউকে, ফরেনার কাউকে, আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নেই। আর যদি একটা শব্দে বলতে যাইতেন তাহলে আপনি কি বলতেন? তাওহীদ। তাহলে যেটা যেটা সিম্পল এবং যেটা বেসিক সেটা দিয়ে শুরু করবেন। আমরা অনেক কমপ্লিকেটেড, অনেক ফিলোসফি, অনেক কিছুই করলাম, কিন্তু তাওহীদ ঠিক নাই, একেবারেই মিনিংলেস কথা বলা কারোর সাথে বা কোনো কিছু বিষয়ে। শুরুটা হবে ওটা দিয়ে। এই জন্য দেখবেন যে এই ধারার যে বইগুলো আছে বা এই ধারার যে আছে, সৌদি আরব বেস যে দাওয়াতি কাজের যে আছে, তারা কি বলেন? তারা সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধকেও এইভাবে বলেন যে সৎ কাজে আদেশ হচ্ছে, প্রথম সৎ কাজে আদেশ হচ্ছে কাউকে তাওহীদের দিকে আদেশ করা, প্রথম মন্দ কাজে নিষেধকে তাকে শিরক এবং কুফর থেকে বারণ করা, এইটার পরে বাকিগুলো আসবে। তো এটাই বলতেছেন যে the best method of dawa is to present the basic principles of Islam first, not to present specious argument and refutations thereof. অনেক আর্গুমেন্ট বা রিফিউটেশন, অমুকের এটা ঠিক না, অমুকের এটা ঠিক না। আমি অনেককে বলি অনেক সময় যে রিফিউটেশনের আগে ধরেন যে কোনো জায়গায় আমার নাম মোহাম্মদ এনামুল হক, আপনি জানেন না আমার নাম, রাস্তায় গেলেন কাউকে জিজ্ঞেস করুন ওনার নাম কি, এক একজনে এক একটা বলতে পারে, তাই না? হয়তো 100টা ডিফারেন্ট নাম শুনলেন আপনি, প্রত্যেকটাই কিন্তু ঠিক না, ভুল। আপনি আমাকে এসে জিজ্ঞেস করলেন, আমি বললাম মোহাম্মদ এনামুল, এটাই ঠিক। তাহলে ঠিকটা যদি 100টা ভুল ভেরিফাই করতে করতে আপনার যে সময় যাবে, তার চেয়ে ঠিকটা যদি আপনি জানতেন, তাহলে ভুলটা আপনি কখনো আপনার ভিতরে ঢুকতোই না। যেমন আমাকে অনেকে বলেন যে কুয়েতে ফুরকান বলে একটা কোরআনের ওয়াজিফা টাইপের বাইর করছে, সেকুলারিস্টরা বাইর করছে বা পশ্চিমারা বাইর করছে। 70টা সূরা আছে যেখানে কোনো জিহাদের সূরা নাই, জিহাদের আয়াত নাই, বা বাছাই করে এই করছে, ঠিক আছে। তো এটাকে রিফিট করতে বলেন যে এটা সম্বন্ধে কিছু বলেন। আমি বললাম যে কোরআন জানে, যে কোরআনের হাফিজ, অথবা যে কোরআন সম্বন্ধে জ্ঞান আছে, যে 114টা সূরা জানে, তাকে কি কোনোদিন বিভ্রান্ত করতে পারবে কেউ যে ওইটা 70টার একটা কোরআন আছে? কোনোদিন পারবে না। তাহলে আপনি শুদ্ধটা আগে শিখেন, অটোমেটিক্যালি তাহলে ভুলটা আপনার থেকেই হয়ে যাবে। এই জন্য আল্লাহ, বারবার আমরা বলছি, আগেও বলছি, আবারও বলতেছি, আল্লাহ যখন শুদ্ধ পথ বলছেন, সিরাতুল মুস্তাকিম বলছেন, তখন সিঙ্গুলার ইউজ করছেন, ভুল পথ বলতে প্লুরাল ইউজ করছেন। ভুল পথ অনেক হইতে পারে, সত্য পথ একটাই থাকবে, ঠিক পথ একটাই থাকবে। সুতরাং আপনার ঠিকটা আগে শিখেন, তাহলে অটোমেটিক্যালি ভুলটাই আপনার রিফিউট করার দরকার নেই। এ বি সি ডি ই, এ অমুক কথা বলছে, ও অমুক কথা বলছে, ওরটার বিরোধিতা করবে, ওরটার করতে ডিবেট করার দরকার নেই। আপনি শুধু শুদ্ধটা আগে বলেন যখন দাওয়াতি কাজ করবেন, যার জন্য করতেছেন। বড় অনেক আর্গুমেন্ট, অনেক ফিলোসফির দরকার নেই। আচ্ছা, দেন উই শুড এক্সপ্লেন দ্য ট্রুথ টু পিপল এগেইনস্ট হুইচ দে মে মেজার অল থিংস, দ্য কল and call them to the basics of Islam. তারপরে আমরা কি করব? সেই সব সত্যাসত্যের দিকে মানুষকে এক্সপ্লেন করব যা দিয়ে তারা সবকিছুকে
সত্য মিথ্যাকে বিচার করবেন, রাইট এবং রঙের ক্রাইটেরিয়া। কোরআনের একটা নাম কিন্তু ফুরকান, যে শুদ্ধ এবং বাতিল বা হক এবং বাতিল বা ঠিক শুদ্ধ সত্যি এবং মিথ্যার ভিতর পার্থক্যকারী। তারপরে সেগুলো আমরা শিখাবো। অ্যান্ড কল দেম টু দ্য বেসিক্স অফ ইসলাম, ইসলামের বেসিকের দিকে ডাকবো, অ্যাড্রেসিং দেম টু অ্যাকর্ডিং টু দেয়ার লেভেল। একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, এক একটা মানুষের একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই অনুযায়ী তাকে আমরা কথা বলবো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি প্রায়ই বলি যে যাদের আপনার অডিয়েন্স যারা, তাদের ভাষায় কথা বলতে হবে। তারা যেই ভাষাটা বুঝে সেই ভাষা, সেটা যেখানে যখন যেই সে আসবে। আচ্ছা, and looking for ways to make message of guidance enter their hearts, তাদের অন্তরে যেন এটা ঢুকে। এটা এক একজনের এক একটা দিয়ে হয়তো ঢুকবে, এক একজন হয়তো এক একটা জিনিসই করবে। এই জন্য এখন আর আমি করি না, এখানে তো আমি জানি মোটামুটি কারা আসেন, কিন্তু আগে যখন আমাকে প্রথম কোথাও করতেন, মানে কোনো একটা হালাকায় ডাকতেন ভাই, আমি অলওয়েজ জিজ্ঞেস করতাম যে অডিয়েন্সটা কারা, এরা কি শিক্ষিত, এরা অশিক্ষিত, মানে যিনি অশিক্ষিত এটা হয়তো ওনার কপাল, ওনার কিছু করার নেই। তার জন্য একটা ভাবে বলতে হবে, যে শিক্ষিত তাদের জন্য একটা ভাবে বলতে হবে, ইয়াংদের জন্য একভাবে বলতে হবে, বয়স্কদের জন্য আরেকভাবে বলতে হবে। আবার অ্যাভারেজও আছে, হয়তো কোনো একটা জায়গায় সেটা করা সম্ভব হলো না। আচ্ছা, এরপরে বলতেছেন যে দায়ী যারা, এন্ড ইসলামিক মুভমেন্টস মাস্ট কনস্ট্যান্টলি পুট দেয়ার ট্রাস্ট ইন আল্লাহ। আরেকটা জিনিস, আমরা কিন্তু একটা সময় গিয়ে আল্লাহর উপর ভরসাটা হারাই ফেলি। আমরা মনে করি টাকা হইলে, পয়সা হইলে, একটা হলরুম হইলে, সুন্দর করে বসার জায়গা হইলে, এয়ার কন্ডিশন হইলে অনেক মানুষের কথা শুনবে, আল্লাহর উপর ট্রাস্টটা হারায় ফেলি। সব সময় প্রথমে শুরু করতে হবে আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে এটা সাকসেসফুল হবে, এটাই বলতেছেন। ডুইং দেয়ার বেস্ট অ্যান্ড আস্কিং আল্লাহ ফর হেল্প, আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে। যে কোনো ইচ্ছা, আমার কাছে অনেকে মানে অনেকে পরামর্শ করেন না, তা আমি প্রথমে বলি যে আল্লাহর কাছে চায় শুরু করেন। আর বিয়ে শাদী নিয়ে অনেকে পরামর্শ করেন, বুঝছেন না, মানে বাপে আরেক জায়গায় দিতেছে বিয়ে বা জোর করতেছে আরেক জায়গায়, প্রায় এখন তো খুবই বাড়ছে এই জিনিসগুলো। কারণ দেখা যায় যে একটা ফ্যামিলিতে একটা ছেলে বা একটা মেয়ে, তারাই দিনদার, আর বাকি সবাই হলো মাজার পূজারি, কবর পূজারি, তাবিজালা সব, বুঝছেন না। এখন এই পয়েন্টেই বুঝাইতে পারতেছে না যে এটা কেন ইম্পর্টেন্ট। তা আমি প্রথমে বলছি আল্লাহর কাছে সাহায্য চাই, শুরু করেন। শুরুটা হইতে হবে সবসময় ওইটা দিই। বিং সার্টেন দ্যাট আল্লাহ ইজ দ্য ওয়ান হু কন্ট্রোলস দ্য প্রোগ্রেস অফ দাওয়া, নিশ্চিত থাকেন যে আল্লাহ হচ্ছেন দাওয়া, আপনার দাওয়াটা প্রোগ্রেস হবে কিনা, প্রোপাগেট করবে কিনা, বাড়বে কিনা, এফেক্টিভ হবে কিনা, এটার কন্ট্রোলটা আল্লাহর হাতে। যেই জন্য নবী পয়গম্বররা, অনেক নবী পয়গম্বর তার প্রাণান্তকর চেষ্টা কইরাও কিন্তু ফলোয়ার বাড়াইতে পারেন নাই, মানুষজন শুনে নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে রীতিমতো অভিযোগ করছেন যে আল্লাহ, আমি কত চেষ্টা করলাম। এটার ব্যাপারটা আল্লাহর হাতে এবং এটার উইজডমটা আল্লাহর হাতে। অ্যান্ড হেল্পস দ্য দাইয়া, আল্লাহই করেন দাওয়ার প্রোগ্রেস কন্ট্রোল করেন এবং দায়ীদেরকে হেল্প করেন। অ্যান্ড দ্যাট দ্য রিলিজিয়ান অ্যান্ড অল ম্যাটার্স আর ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ, শুধু ধর্ম এবং অন্যান্য সকল ব্যাপার হচ্ছে আল্লাহর হাতে। এই কথাটা দিয়ে শুরু করবেন, তারপরে নিজের মতো করে নিজে কাজ করে যাবেন, নিজের মতো করে বেস্ট যেটা সেটা করে যাবেন। দিস গাইডলাইন্স অ্যান্ড প্রিন্সিপালস আর দ্য ফ্রুট অফ দ্য এক্সপিরিয়েন্স অফ মেনি স্কলার্স। এই যে আমরা এতক্ষণ ধরে বললাম, আমরা 31টা পয়েন্ট পড়ছি, এগুলা হচ্ছে অনেক স্কলারদের জীবনের কাজ, তার উপর ডিপেন্ড করে এই সমস্ত জিনিসগুলোকে ওনারা ফ্রেম করছেন বা এই জিনিসগুলোকে ট্যাবুলেট করছেন, যে 31টা পয়েন্ট বা হোয়াট এভার যাই করছেন। Who call people to Allah, we must be certain that if those who call people to Allah understand these principles and act in accordance with them, that will be very good for progress of dawah. এই যে প্রিন্সিপালগুলো, এটা অনেক স্কলারের কাজের, অনেকের এক্সপিরিয়েন্স থেকে এই করা। আমরা যদি মোটামুটিভাবে এগুলোকে মেনে চলতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করি যে আমাদের দাওয়াতি কাজে প্রোগ্রেস হবে। তারপরে বলতেছেন যে আপনার রিয়েলাইজ করা উচিত দায়ী হিসাবে, that their affairs will not be sound and their dawah will not succeed until they rely upon Allah. আল্লাহর উপর ভরসা না করলে আপনার ব্যাপারগুলো সঠিক হবে না এবং সাকসেসফুল হবে না, এটা রিয়েলাইজ করা উচিত। আমাদের আস্তে আস্তে এগুলা আল্লাহ ফ্যাক্টরটা চলে যায়। অনেক সময় আমরা দেখি যে আমরা যারা ট্র্যাডিশনালি ইসলামিস্ট ছিলেন, ইসলামপন্থী ছিলেন, পরিবারগতভাবে ইসলামপন্থী ছিলেন, বংশগতভাবে ইসলামপন্থী ছিলেন, দলগতভাবে ইসলামপন্থী ছিলেন, এই সমস্ত মানুষের সাথে কথা বলতে গেলে আধা ঘন্টা কথা বলবেন, আল্লাহর কোনো মেনশন নাই, আল্লাহ ফ্যাক্টর নাই ওখানে। মানে সব কজ এন্ড এফেক্ট, বুঝছেন না, কার্যকারণ, এটা হইলে এটা করব, ওইটা হইলে ওইটা করব, এই ধরনের কথাবার্তা। তো এটা হচ্ছে এক ধরনের শয়তানের একটা কুটো চাল আর কি, আপনার আল্লাহর ভরসা থেকে সরায় ফেলা। তো এরপরে বলতেছেন পুট দেয়ার ট্রাস্ট, ভরসা করা আল্লাহর উপর, তাওয়াক্কুল যেটাকে আমরা বলি। আস্ক হিম ফর স্ট্রেংথ, তার কাছে শক্তি চাওয়া। আমি বলি সকল শক্তি আল্লাহর কাছ থেকে চাওয়া উচিত সবাই,
সকল শক্তি এবং সকল প্রেরণা আল্লাহর কাছে চাওয়া উচিত। হ্যাভ পিওর অ্যান্ড সিনসিয়ার ইন্টেনশন, আপনার ইন্টেনশনটা যেন পিওর এবং সিনসিয়ার হয়। পিওর এবং সিনসিয়ার মানে দাওয়াতি কাজ করছেন, শুধু দাওয়াতি কাজে যেন হয়, এর পিছনে যেন ব্যবসা না থাকে, এর পাশে যেন পলিটিক্স না থাকে, এর পাশে যেন দল দল না থাকে, এর পাশে যেন আপনার অর্থনৈতিক উন্নয়নের ব্যাপার না থাকে। এই put their acha, ask him for strength and have pure and sincere intentions. Free themselves from whims and desire. নিজের whims, হুজুক, desire মানে কামনা বাসনা। আমার কাছে একটা জিনিস ভালো লাগতে পারে, আমি আমার এক মুরব্বীর কথা বলছি, যে উনি মারা গেছেন, আল্লাহ মাফ করুন, শেষ পর্যন্ত উনি ঠিক এসেছিলেন। তো আমরা যখন প্রথম ওনাকে এই পথের দাওয়াত দিতেছি, তখন উনি আস্তে আস্তে আসতেছেন এই পথে। তো একদিন আমাকে বললেন, উনি আমার খুব নিকট আত্মীয় ছিলেন, তো একদিন আমাকে বললেন যে আমার মনে হয় যে কোর্টে গেলে মুজরিমরা যেভাবে দাঁড়ায় থাকে, আসামিরা জাজের সামনে, আল্লাহর সামনে আমাদের ঠিক ওইভাবে কাচুমাচু করে দাঁড়ানো উচিত। আমি বললাম তা তো বটে, আল্লাহর সামনে তো আমাদের থাকবেই, নম্রতা থাকবে, আমরা বলে এই জন্য আমার মনে হয় এইভাবে হাত বাঁধলে একটু বেশি আসামি আসে। আমি বললাম এটা তো আপনার মনের কামনা, মনের বাসনা, আপনার নিজস্ব বুঝ। রাসূল যদি বলে থাকেন যে এইভাবে হাত বাঁধতে হবে, তাহলে এইভাবে হাত বাঁধতে হবে। উনি মনে করতেছেন যে এইভাবে যদি দাঁড়াই তাহলে বেশি আসামি ভাবটা থাকে। এইটা হলো উইমস এন্ড ডিজায়ার, মানে তার মনে একটা হইতেছে যে বোধহয় এটা বেশি সিনসিয়ার, বোধহয় এটা বেশি নম্রতা আসে বা আসে। আচ্ছা, আমরা কনক্লুশন চ্যাপ্টারে আসছি, এখানে থেকে আমরা অল্প কিছু জিনিস পড়ে আজকের হালাকা আমরা শেষ করে দিব। তারপরে আমরা আছে একটু পৃষ্ঠা 2-3। তো আমরা ইনশাল্লাহ সুন্নাহর কর্তৃত্ব, গুরুত্ব, দ্য অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ যে বইটা, ওই বইটা ধরে এখানে আমরা রেগুলারই করব। খুবই ইম্পর্টেন্ট বইটা আজকের দিনে, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য। আমাদের বহু ইয়াং জেনারেশন কোরআনিয়ন হয়ে যেতেছে, মানে কোরআন অনলিদের খপ্পরে পড়তেছে। সহজ তো, কোরআন অনলি হলে সহজ না? কোরআন অনলি হলে অনেক কিছুই নাই, পর্দা নাই, সালাতও নাই। মনের সালাত হইলে চলে, মনের পর্দা হইলে চলে, মনের দাড়ি হইলে চলে, বুঝছেন না? এগুলো তো কোরআনে লেখা নাই। দাড়ি রাখার কথা কোরআনে লেখা নাই। তারপরে উঠা বসার সালাতের কথা কোরআনে ওইভাবে স্পষ্ট আসে না, যে এই এত সেজদা, এটা রুকু এইভাবে করবেন, এটা সালাম ফিরাবেন, এগুলা নাই। তো মনের নামাজ পড়েন অনেকে, মনের পর্দা করেন, মনের দাড়িও রাখেন, দাড়িও মনে মনে রাখেন আর কি। তো সহজ হয়ে যায় জীবনটা। এই জন্য ইয়াং জেনারেশনের কাছে অনেক সময় অ্যাট্রাকটিভ জিনিসটা। যখন কেউ আয়সা বলে আরে তোমার তো সুন্নাহ মানার কোনো দরকারই নাই, খালি দেখো কোরআনে কি আছে আর কি নাই, খুব খুইলা বসো, কোরআন যা পাইছো সেটা মানো, আর যা পাও নাই সেটা নাই। এইটা খুব কমন একটা জিনিস, এবং এখানে আমাদের অনেক ইয়াং জেনারেশনরা এই ট্র্যাপে পড়তেছে, পড়ে গিয়ে কিন্তু একদম দিন থেকে বাইরে হয়ে যেতেছে। কারণ আমরা দেখবো, আমরা যখন ওই বইটা পড়বো তখন দেখবো যে দিন সমান হচ্ছে সুন্নাহ, বা সুন্নাহ সমান হচ্ছে দিন। আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, আগেও কথা বলছি, আমরা সেমিনার করছি, করছি। এটা শেষ না, এটার মানে অনেক কাজ করার বাকি আছে। ইনশাল্লাহ আমার ছেলেরা, ওরা 4-5 জন মিলে একটা করতেছে, মেটেরিয়াল জোগাড় করতেছে। তারা এটার উপর আরো যত রকমের কোয়েশ্চেন আর যত রকমের ফিতনা, যত রকমের দিয়ে তারা আমাদেরকে বিভ্রান্ত করতে চায়, বা যত রকমের সন্দেহ আপনার ভিতর ঢুকাইতে চায়, সেগুলো সব অ্যাড্রেস করে অল ইনক্লুসিভ একটা আয়োজন করার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। পডকাস্ট মোডে হোক, অথবা আগের মতো ওই আসুন্নাহ কমপ্লেক্স, অথবা এখানেও হইতে পারে, আমরা একটা সেমিনার টাইপের করতে পারি, 2-3 তলা মিলে বড় করে। আসুন্নাহর জায়গাটা অনেক বড় আর কি, 600, এক তলায় 600 হয় আর এটা। কিন্তু আসুন্নাহ আবার মানুষ যাওয়ানোটা কঠিন, অনেক দূরে, তো ওই স্পেশাল প্রোগ্রামে যায়, নর্মালি মানুষ যাইতে চায় না ওইখানে, শহরের বাইরে। উবারেও দেখেন আপনি ওইটা ইন্টারসিটি ধরে, মানে ডবল আর কি চার্জ। উবারে যখন দিবেন এই কয়েকশো গজের জন্য ডবল আর কি। আসুন্নাহ কমপ্লেক্স হলো ইন্টারসিটি আমার বাসার থেকে, কিন্তু ধরেন 500 বা 400 গজ এই পাশে নামলেই আবার নর্মাল রেট। আচ্ছা, আমরা কনক্লুশনে চলে আসছি। কনক্লুশনে এসে বলতেছেন যে এতদিন আমরা যা পড়লাম, এইটা হচ্ছে আকিদা অফ দ্য ফার্স্ট জেনারেশন অফ দিস উম্মাহ। এই উম্মার প্রথম প্রজন্মের আকিদা ছিল এরকম, বিশ্বাস ছিল এরকম, এবং প্রথম প্রজন্মকে যা হেদায়েত দিছে সেটাই শেষ প্রজন্মকে হেদায়েত দিবে। এটা ইমাম মালিকের কথা, আমরা হয়তো আবার পাবো, এখানে হয়তো থাকবে। ইট ইজ দ্য আকিদা অফ দ্য রাইটিয়াস সালাফ অ্যান্ড সেভড গ্রুপ, দ্য ভিক্টোরিয়াস গ্রুপ, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সব একই কথা। এটা এই যে আকিদা আমরা শিখলাম, এটা কাদের আকিদা বলতেছেন? রাইটিয়াস সালাফ। সালাফ মানে কি? মুরব্বী যারা, মুরব্বী বা পূর্বপুরুষ যারা। আমরা যখন সালাফ বলি তখন প্রথমেই সাহাবীরা, তারপরে তাবেঈরা, তারপরে তাবেঈ যারা, তাদের আকিদা হচ্ছে এটা। তারপরে বলতেছেন সেভড গ্রুপ, ভিক্টোরিয়াস সেভড গ্রুপ কোনটা? ফিরকাতুন নাজিয়া বলি আমরা, নাজাত প্রাপ্ত যারা হবে আর কি। তারপরে আপনার ভিক্টোরিয়াস গ্রুপ কারা? তাইফা মানসুরা বলি আমরা, বা সাহায্যপ্রাপ্ত দল বা বিজয়ী দল, তাইফা মানসুরা। আহলুল হাদিস, যারা হাদিসের লোক, তাদের কথা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সব কিন্তু একই কথা বললাম আমরা, একই জিনিসের, একই গ্রুপের বা একই ইসের
পথের বিভিন্ন বিভিন্ন নাম বললাম আমরা। আরো একটা নাম, আরো দুই একটা আছে, আহলুল আসার। আসার মানে হচ্ছে সাহাবীদের কথা। তাহলে সাহাবীদের কথার উপর যাদের জীবন গঠিত তারা আহলুল আসার। তা আমাদের আহলুল আসারও হইতে হবে। আচ্ছা, ইট ইজ দ্য আকিদা অফ দ্য ফোর ইমামস। এটাই হচ্ছে আমাদের মানে ফিক মাযহাব, কথাটা আমি উচ্চারণ করতে চাই না, যাই হোক, স্কুল অফ ফিক, যাদের যে চারজন ইমাম তাদের আকিদা কিন্তু এটাই ছিল। অ্যান্ড ফাউন্ডার্স অফ দ্য ওয়েল নোন মাযহাব অর স্কুল অফ থট, যে চারটা মাযহাব, তাদের ফাউন্ডার যারা ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং আহমদ বিন হাম্বল, তাদের এই আকিদা ছিল। ইট ইজ দ্য আকিদা অফ মেজরিটি অফ ফুকাহা, মুহাদ্দিসিন অ্যান্ড সিনসিয়ার স্কলার্স। আজকের দিনে আপনি ধরেন সৌদি আরবের মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, আলবানিয়ার থেকে আসা নাসিরুদ্দিন আলবানি, অথবা ওলিউল্লাহ দেহলভি, বা যে কোনো জায়গায় যে কোনো প্রান্তের স্কলার হন, তাদের আকিদা এটাই দেখবেন আপনি। অ্যান্ড দোজ হু ফলোড দেয়ার পাথ আনটিল দ্য প্রেজেন্ট ডে, এবং ওই সময় থেকে এই পর্যন্ত যারা ওই পথের উপর ছিলেন তাদের আকিদা ওইটাই থাকবে। এবং আকিদা হচ্ছে একতাবদ্ধ হওয়ার সবচেয়ে বড় ফর্মুলা। কারণ এইটাতে কোনো দ্বিমত বা দুই রকম পথ হইতে পারে না, দুই রকম আকিদা হইতে পারে না। আল্লাহ কোথায় আছেন এটা নিয়ে দুই রকমের বিশ্বাস থাকতে পারে না, থাকলে এটা ভ্রান্ত। ঠিক আছে, থাকলে এটা ভ্রান্ত। বা আপনার আরো আরো আকিদার যে পয়েন্টগুলো আছে, ধরেন আর কিছুই আল্লাহর মতো না, এখানে দুই রকমের মত থাকতে পারে না। আপনি বলেন যে গাছটা আল্লাহর মতো, তাহলে আপনি আলোচনা যে আমার আকিদায় নাই, তার বাইরে আপনি, বা ওই দৈত্যটা আল্লাহর মতো বললেন, আপনি মনে করলেন একটাকে, তাহলে আপনি আলোচনা যে আমার আকিদার বাইরে। এটাই আর কি, যে আকিদা দুই রকম হইতে পারে না। সুতরাং একতার মেইন পয়েন্ট হচ্ছে তাওহীদ এবং আকিদা, সেম জিনিসের কথাই দুইভাবে বললাম। আকিদা মানে হচ্ছে বিশ্বাস গুণ, সেট অফ বিলিফ, যেটা বললাম 105টা আমি গতদিন বলে গেছি না, বারবারই বলি আপনাদের। আল আকিদাত তাহাবি একটা ছোট্ট বই আছে, 105টা পয়েন্টে ইমাম তাহাবি কোডিফাই করছিলেন আকিদা কি হবে, বিশ্বাস কি হবে, আল্লাহ সম্বন্ধে কি হবে, ফেরেশতা সম্বন্ধে কি হবে, কিতাব সম্বন্ধে কি হবে, রাসূলগণ সম্বন্ধে কি হবে, সবকিছু করা আছে। আখিরাত সম্বন্ধে কি হবে এবং কদর সম্বন্ধে কি হবে, সেগুলো হবে আমাদের একদম কিয়ামত পর্যন্ত, এটা কোনো চেঞ্জ হবে না। এটাই বলতেছে যে এইটাই হচ্ছে উই মাস্ট বেস আওয়ার আকিদা অন ইটস পিওর সোর্স। আকিদার সোর্স হচ্ছে দুইটা, আমরা আগেই বলছি। বিশ্বাসের ব্যাপারগুলো কোনো বুজুর্গ, কোনো স্কলার, কোনো মানে ইসের কথায় হবে না, মুরব্বীর কথায় হবে না। ওয়াহি হচ্ছে একমাত্র উৎস। হ্যাঁ, ওয়াহি মানে ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু। ওয়াহি মাতলু হচ্ছে কোরআন, ওয়াহি গায়ের মাতলু হচ্ছে সুন্নাহ বা হাদিস, সেখান থেকে আসতে হবে। আচ্ছা, বললেন, এইসব বললেন। এরপরে ওমর আমিরুল মুমিনিন ওমর আল খাত্তাব, তার একটা কথা আসতেছে, আই নো ওয়েন পিপুল আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েন দে আর গোয়িং অ্যাস্ট্রে। আমি বুঝি কখন মানুষ সঠিক পথে আছে আর কখন তারা বিপদগামী হয়ে যাচ্ছে। আসলে ওনার তো অনেক প্রজ্ঞা ছিল, মানে উনি যে পর্দায় হাঁটতেন ওই পর্দায় শয়তান হাঁটতো না, এটা রাসূলের কথা। তো ওনার অনেক প্রজ্ঞা ছিল। ওয়েন ফিক কামস ফ্রম এ ইয়াং ম্যান, যখন ফতোয়া একটা ইয়াং মানুষের কাছ থেকে আসবে, an older man will refuse to follow him, স্বাভাবিকভাবে একজন মানে বয়স্ক মানুষ এটা ফলো করতে চাইবেন না। ইসলামে কিন্তু মুরব্বীদের আলাদা একটা স্ট্যাটাস আছে। মুরব্বীদের একটু পানি খেয়ে নেন। মুরব্বীদের আলাদা একটা স্ট্যাটাস আছে, এটার উপর একটা বই আছে। আব্দুর রাজ্জাক আল আব্বাদ, এখন মদিনা ইউনিভার্সিটির, ওনার বাবাও ছিলেন মদিনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বা অনেক বড় আলেম, মোহসিন আল আব্বাদ, ওনার ছেলে। তার একটা বই আছে, একটা ছোট্ট বই আছে, আমরা বোধহয় পড়ছি, এখানে পড়ছি কিনা আমি জানি না, বাট আমরা অনেক হালাকায় পড়ি, ইনশাল্লাহ আমরা এখানে পড়তে পারি। যাদের পাকা চুল আর যারা হাফেজ, তারা অটোমেটিক্যালি সম্মান পাবে। অন্য সব বাদ রেখে, অন্য কি গুণ আছে তার বা না আছে সেটা বাদ রেখে, জাস্ট পাকা চুল এবং হাফেজ, তারা একটা আলাদা সম্মান পাবে। তো যাই হোক, আমরা বলতেছে যখন একজন ইয়াং কার থেকে আসে এক্সেপশনাল ছাড়া, তখন বয়স্ক যারা তারা সেটা রিফিউজ করবে, সেটা শুনতে চাইবে না। বাট ওয়েন ফিক কামস, ফিক মানে ফতোয়া বা মানে ফিকের ব্যাপারগুলো যখন আসবে, কামস ফ্রম অ্যান ওল্ডার ম্যান, একটু বয়সে ভারী একজন মানুষের কাছ থেকে যখন আসবে, এই ইয়াং ম্যান ফলোজ হিম ইন দ্যাট, একটা ইয়াং মানুষ সেটা ফলো করে, দেন দে আর বোথ গাইডেড আর রাইট, তখন তারা দুইজনই ঠিক মতো হেদায়েত প্রাপ্ত বা পথ নির্দেশনা প্রাপ্ত, গাইডেড মানে ঠিক পথে আর উপর আছে। তাহলে স্বাভাবিক নিয়ম যেটা এক্সেপশনাল থাকতে পারে, এক্সেপশনাল, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলতেছি, আল্লাহ রসুল তাকে বলে গেছেন যে উনি খুব কোরআনের ব্যাপারে খুব স্পেশালি থাকবে, এবং ওমর রাদিয়াল্লাহু তাকে ডেকে জিজ্ঞেস করছেন যে বলতো এটা কি, বলতো এটার মানে কি, বলতো এটা কি।
এটা হলো স্পেশাল কেস। কিন্তু জেনারেল কেস হবে যারা বয়স্ক বা যারা বয়স্ক স্কলার, তারা তারা কি করবেন, এবং ইয়াঙ্গার যারা তারা সেটা ফলো করবে। আপনারা একজনের কথা জানেন যে খুব পপুলার বাংলাদেশে এখন সবচেয়ে পপুলার স্পিকার সম্ভবত তোহা বিন আদনান। মানে কিভাবে মানে জিনিসপত্র সব আপসেট হয়ে গেছে, তাই না? আমাদের মানে মদিনায় 16 বছর 18 বছর থাকা পিএইচডি করা আলেমরা একটা প্রোগ্রাম করলে 1 সপ্তাহ পরে দেখবেন হয়তো 500 ভিউ, আর সে একটা প্রোগ্রাম করার পরে 2 দিনের মাথায় দেখবেন 80,000 ভিউ। মানে এই জিনিসগুলো উল্টা সিস্টেম আর কি, সিস্টেমগুলো উল্টা, ব্যাপারটা হওয়া উচিত উল্টা, মানে আদার ওয়ে রাউন্ড। সৌদি আরবে গেলে দেখবেন যখন কোনো একটা শহরে ডক্টর সালাল ফজান বা রুহাইলি বা এই শ্রেণীর কোনো স্কলার যান, আমাদের দেশে এই যে কনসার্টের সময় এই যে এরশাদ স্টেডিয়ামে যেরকম ভিড় হয় না, সব রাস্তাঘাট বন্ধ, সৌদি আরবে দেখবেন সব রাস্তাঘাট ওই সময় জ্যাম লেগে যায় যদি একটা বড় স্কলার কোথাও গেছে আর কি। এখনকার অবস্থা অবশ্য জানি না, এখন তো পরিবর্তন হয়ে যাচ্ছে সব, কিন্তু আমরা দেখছি বুরাইদাতে বা উনাইজাতে বা অন্য শহরগুলোতে একটা বড় স্কলার আসছে, মানে অন্যরকম একদম ঈদের মতো আর কি, মানে মানুষ, গাড়ির ভিড় এবং যাই হোক। এরপরে আলী রাদিয়াল্লাহু একটা আছে, এই আমরা তো সে কনক্লুশনে আসছি আর কি, বড় বড় সাহাবীদের কিছু কথা পড়ে আমরা কনক্লুড করে দেবো ইনশাআল্লাহ। আলী বিন আবু তালিব, আবি তালিব, বিন বললে আবি হয়ে যাবে আর কি, যাই হোক এমনি ওনার নাম আবু তালিব, বাট এখানে গ্রামাটিক্যালি আলী বিন আবি তালিব। লুক টু হোম ইউ অ্যাকোয়ার নলেজ ফ্রম, কার কাছ থেকে জ্ঞান নিছেন এটা দেখতে বলতেছেন, চিন্তা করতে বলতেছেন। ফর দ্যাট ইজ রিলিজিয়ান, জ্ঞানটাই হচ্ছে, যে জ্ঞানটা আপনি নিলেন সেটাই হচ্ছে দিন। কার কাছ থেকে নিছেন এই ব্যাপারে খুব সাবধান হওয়া উচিত, এবং কার কাছ থেকে নিছেন এটা ক্রাইটেরিয়া অনেকদিন আমরা আলোচনা করছি। তারপরেও আমাকে অনেকে জিজ্ঞেস করেন, যেমন যখন আমরা এসব নিয়ে কথা বলি কোনো একটা মজলিসে প্রথম, তখন বলে আপনারা এরকম বলেন, ওনারা এরকম বলেন, এরকম এরকম, কার কথা নিব, কার কথাটা ঠিক মনে করবো, সবাই তো নিজেরটাই ঠিক বলে। আমি বললাম যে আপনাকে তো আল্লাহ মানে ফ্যাকাল্টি অফ থিঙ্কিং দিয়েছেন বা বাজ বিচার করারই দিয়েছেন। আমি একটা উদাহরণ দিই যে বেহেশতে জেওর আমাদের বাড়িতে আছে, সবাই বাসায় আছে, ছিল, আছে বা ছিল, 50 বছর 100 বছর যেটা ফ্যামিলিতে আছে। বেহেশতে জেওর নামাজের চ্যাপ্টার খুলেন, ফজরের নামাজের দেখবেন কি, ফজরের নামাজের নিয়ত নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাখা আছে, কোনো দলিল নাই, কোনো হাদিসের রেফারেন্স নাই, কোনো কোরআনের রেফারেন্স নাই। আরেকটা বই রাসূলুল্লাহর নামাজ নাসিরউদ্দিন আলবানীর, প্রথম পৃষ্ঠায় একটা আয়াত আছে, একটা হাদিস আছে। আপনার আপনার ইন্টেলেক্ট বলে না যে কোনটা আপনি পড়বেন, কই থেকে দিন নেবেন বলে না। যেখানে দলিল আছে, যেখানে কোরআনের আয়াতের রেফারেন্স আছে, হাদিসের রেফারেন্স আছে, আরেকটা হলো কিচ্ছু নাই, বলে দিলেন যে ফজরের নামাজের নিয়ত এটা। তাইলে নামাজ সম্বন্ধে যখন জ্ঞান অর্জন করতে যাবেন, আপনার কমন সেন্স বলবে যে আপনি যেখানে দলিল আছে, যেখানে আপনি ভেরিফাই করতে পারছেন, ও এই হাদিসটা তো আল্লাহ রাসূল বলছেন, এই আয়াতটা তো কোরআনে আছে, আপনি সেখান থেকে নেবেন। এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে প্রোপাগেট করবো আর কি। তো এই জন্য বলতেছেন লুক টু হোম ইউ অ্যাকোয়ার নলেজ ফ্রম, কার কাছ থেকে তুমি নলেজ নিচ্ছ, দিন নিচ্ছ, কোন সোর্স থেকে নিচ্ছ। ফর দ্যাট ইজ রিলিজিয়ান, সেটাই হচ্ছে দিন। আপনি যদি ভুল জায়গা থেকে নেন, আপনার দিন ভুল পথে যাবে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনারই আসার, উনি বলতেছেন দ্য পিপল উইল কন্টিনিউ টু ডু ওয়েল সো লং অ্যাজ দে অ্যাকোয়ার নলেজ ফ্রম দেয়ার এল্ডার্স, মানুষ ততদিন পর্যন্ত দিনের উপর সঠিক থাকবে, সঠিক পথের উপর থাকবে, দিনের রাস্তার উপর, যতক্ষণ তারা মুরব্বীদের কাছ থেকে দিন নেবে। আর মুরব্বী একটু আগে কি বললাম, আমাদের প্রথম মুরব্বী কাদের বললাম, হ্যাঁ এটা তো আছেই। আর প্রথম মুরব্বী কাদের, আমরা যে সালাফ কথাটা বলি, যেখান থেকে সালাফি কথাটা আসছে, সালাফ বলতে কি বলি আমরা, অ্যানসেস্টরস, মুরব্বী পূর্বপুরুষ বোঝাই, এবং প্রেজেন্ট টাইমেও মুরব্বীদের কাছ থেকে নিব আমরা, সেটাও বলতেছেন এল্ডার্স, মানে দুইটা সেন্সই ঠিক। আমরা কি বলি, আহলে সুন্নাত জামা কি বলে, যখন আপনি আপনার দিন বুঝলেন যে আপনার ভিতরে অনেক ভেজাল ঢুকছে, আপনি মাজারে যাইতেন, আপনি কবরে যাইতেন, আপনি মানত করতেন, আপনি মোমবাতি জ্বালাইতেন সবাই বেড়াতে, এখন আপনি শুদ্ধ হইতে চাইতেছেন, আমরা কি বলি, রুটে চলে যান। রুট মানে প্রথম 3 জেনারেশনের কাছে যান, সেইখানে গিয়ে দেখেন তারা কি করতেন আর কি করতেন না। এটা হচ্ছে আমাদেরই বুজুর্গ মুরব্বীর কাছে, ওই রুটে চলে যান না। সিমিলারলি যখন মানে এটা তো বললাম আমরা যে পদ্ধতিগতভাবে আমরা কোথায় যাব, কিন্তু যখন আলোচনা আসতেছে, দিন আসতেছে, কার থেকে নেবেন, এল্ডার্স যারা মুরব্বী তাদের থেকে নেবেন। বাট ওয়েন দে অ্যাকোয়ার ইট ফ্রম দেয়ার ইয়ুথ, যখন একটা ইয়াং ছেলে দাঁড়ায় কথা বলতেছে এবং তার কাছ থেকে নিতেছে, তখন দেখবেন কি, অ্যান্ড দ্য ইভিল ওয়ান্স ফ্রম দেম অ্যামং দেম, একটা হলো ইয়াং আর একটা হচ্ছে ইভিল ওয়ান, মানে দুষ্ট তাদের ভিতর যারা, দেন দে উইল বি ডুমড, তখন তারা ধ্বংস হয়ে যাবে। আপনি দেখবেন, এই আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, কিন্তু আমি জানি এই আবু বকর জাকারিয়া ভাই বা এই সাইফুল্লাহ ভাই, এদের কোনো কিছু যখন তাদের মনোপুত না হয়, তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে,
অকথ্য ভাষায় গালিগালাজ করে, ভিলিফাই করে, গালিগালাজ করে, মানে আমি আমি মুখে মানতে পারবো না এরকম ভাষায়। অথচ এরা তাদের জীবন কাটায় দিয়েছেন দিন শিক্ষা করতে গিয়ে। 16 বছর 18 বছর মদিনায় থাকছেন, পিএইচডি করছেন। মদিনার পিএইচডি এখন কিছুটা হইলেও অনেক দেখা যায়, তখন মানে খুব রেয়ার ছিল। এত অঞ্চলে মাত্র আমাদের এই 3জনই ছিলেন, আর একজন ফিজিট ছিলেন তখন, তো ওনারা যখন করে আসছেন। কিন্তু কিভাবে গালিগালাজ করতেছে একটা মানে ইন্টারমিডিয়েট পাস ছেলে বা একটা ডিগ্রি পাস ছেলে, একটা 22 বছর 20 বছরের ছেলে, তার মনোপুত হয় না আর কি। এরা হলো সরকারের দালাল, এরা হলো দরবারি আলেম, এরা হচ্ছে এই চিপে চিপে মানে রেখে 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 কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই এই ধরনের বলে আর কি, মানে যাই হোক। এরপরে বলতেছেন আমার ভাইরা, মানে এই লেখক বলতেছেন, ইউ শুড রিয়েলাইজ that whoever seeks guidance from anything other than Quran and Sunnah and the understanding of the righteous Salaf, or who does anything in addition to what to which Allah has prescribed, আল্লাহ যা বলছে, যারা মানে কোরআন এবং সুন্নাহর বাইরের থেকে কোথা থেকে এই করে, কোরআন এবং সুন্নাহ ছাড়া অন্য কিছু থেকে নেয় কোন রকম হেদায়েত বা কোন রকম দিক নির্দেশনা, অথবা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রাইটিয়াস সালাফ। আন্ডারস্ট্যান্ডিং যখন বলি তখন কথাটা কি হলো, তারা একটা জিনিসকে কি বুঝছিলেন। এটা ছোট্ট উদাহরণ আমি সবসময় দেই এখানে, আপনার কেউ যদি ওই গোষ্ঠীর থাকেন মনে কষ্ট নিয়েন না। উদাহরণ দিতে গিয়ে আমি বলি, সেটা হলো যে আল্লাহর পথে বের হওয়া বলতে সকল সালাফরা, মানে সকল সাহাবী, সকল তাবেঈ, সকল তাবে তাবেঈ, তখনকার দিনের যারা কোরআন পড়ছেন, কোরআন যাদের সামনে নাজিল হয়েছে, তারা বুঝতেন মাত্র 2টা জিনিস। একটা হচ্ছে হজের জার্নিতে যাওয়া, একটা জিহাদে যাওয়া। আজকে আল্লাহর পথে বাইর হওয়ার নতুন ডেফিনেশন হয়ে গেছে না এইটা। যখনই আমরা তারা কি বুঝতেন সেটা জানাটা। আজকে বুরুজ, বুরুজ মানে হচ্ছে জোডিয়াক সাইন, রাশি, রাশির চিহ্ন যেগুলো, ওইগুলা যে কন্যা রাশি, তুলা রাশি, হ্যাঁ ওইসব। এটা এটা দিয়া কোয়ান্টাম বলে যে এটা তো ঠিক আছে, জায়েজ আছে। তখন বুরুজ মানে ছিল কনস্টেলেশন, তারাগুলার একটা থাকে না, গুচ্ছ থাকে না, 7টা আদম সুরত বলি বা আমরা বলি, এইটাকে বলা হয়তো, হ্যাঁ এটাকে বলা হয়তো বুরুজ। আর এখন বলা হয় ওই রাশি। তো এখন তারা কি বুঝছিলেন এটা জানাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এইটা হচ্ছে কথা, যে তারা কি বুঝছিলেন একটা কথা দিয়ে, একটা একটা শব্দ, একটা টার্ম, একটা তারা কি বুঝছিলেন। হু ডাজ এনিথিং ইন অ্যাডিশন টু দ্যাট, আল্লাহ যাক বলছেন তার বাইরে যে কিছু করবে, প্লাস যে করবে, ইজ আনডাউটেডলি ইন্ডালজিং ইন ব্ল্যাটেন্ট মিসগাইডেন্স, সে একদম মানে পথভ্রষ্টতাতে আছে। যেটা আমরা বলি কুল্লা বিদাতিন দলালা বা কুল্লা দালাতিন ফিন্নার। আজকেও শুরু করছি আমি ওটা দিয়ে, যে সকল বিদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতা কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। এডিশন যখন করবেন, কোরআন কোরআন দিন শরিয়া রাসূলের জীবদ্দশায় কমপ্লিট হয়েছে, রাসূলের জীবদ্দশায় কমপ্লিট হয়েছে। আল্লাহ ঘোষণা করছেন কমপ্লিট, রাসূল ঘোষণা করছেন কমপ্লিট, বিদায় হজের মাঠে আল্লাহ ঘোষণা করছেন কমপ্লিট। সুতরাং এখন আপনি যোগ বিয়োগ গুণভাগ যা করবেন সেটাই হবে আল্লাহর উপর রাসূলের উপর মাতবরি করা, অথবা এইটা বলা, মানে প্রকারান্তরে এইটাই বলতেছেন আপনি যে আল্লাহ ভুলে গেছিলেন, আপনাকে এইটা জানান নাই যে ইয়া নবী সালাম আলাইকা খুব ইসের কাজ, মানে দাঁড়ায়া সবাই কিয়াম কইরা তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই, এগুলা খুব সওয়াবের কাজ, এটা বলতে ভুলে গেছেন আল্লাহ রসুল আপনাকে, অথবা আল্লাহ ভুলে গেছেন, অথবা আল্লাহ ভুল করছেন, অথবা আল্লাহ লুকাইছেন। যেটাই বলেন সেটা কুফর পর্যায়ের গুনাহ, যেটাই মনে করেন আপনি। সুতরাং যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না দিনে। এটা হচ্ছে বারবার আমরা বলি এবং বারবার এটাতে ফিরে আসি আমরা। এরপর বলতেছেন যে ফার রিমুভ ফ্রম স্ট্রেট পাথ, এটা সিরাতুল মুস্তাকিমিন থেকে রিমুভ, অ্যান্ড হি ইজ ফলোয়িং সামথিং আদার দেন দ্য পাথ অফ দ্য বিলিভার্স, এবং যিনি এই কাজগুলো করবেন তিনি বিশ্বাসীদের পথ থেকে আলাদা একটা পথ ফলো করতেছেন। এই কথাটা বিশ্বাসীদের পথটা এখানে স্ট্রেস করছেন কিনা আমি জানি না, আপনাদেরকে আবার মনে করায় দিচ্ছি। সূরা নিসার 115 নম্বর আয়াত, আল্লাহ কিন্তু সাবধান করছেন যে রাসূলের মানে সবকিছু স্পষ্ট হওয়ার পরে যে রাসূলের বিরোধিতা করে এবং বিশ্বাসীদের ছাড়া অন্য কারো পথ মানে অন্য পথে চলে, আল্লাহ তাদেরকে সেই পথে ঘুরাইয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। সূরা নিসার 115 নম্বর আয়াত। এটা কেন বলতেছেন, যে এখানে রাসূলের বিরোধিতা মানে কি, সুন্নাহর বিরোধিতা করা। রাসূল বলছেন ডান হাতে পানি খাইতে, আমি আগের দিন বলে গেলাম বোধহয়। আপনি বাংলাদেশে এক শুক্রবার দিন আজকে বিয়ে শাদী হচ্ছে না, এটা কি অ্যালার্ম নাকি কোনো? আচ্ছা, তো রাসূলের সুন্নাহ ছাড়া বা রাসূলের কথা ছাড়া রাসূলের বিরোধিতা করা মানে রাসূলের সুন্নাহর বিরোধিতা করা, বা রাসূলের সারা বাংলাদেশে
হাজার হাজার বিয়ে হচ্ছে না অনুষ্ঠানগুলো, আমি বলি আপনার প্লেট এখানে, পানির গ্লাসটা কোথায়? বা হাতের কাছে। কিন্তু এটা রসুলের বিরোধিতা না? এটা অবশ্যই বিরোধিতা। ছোট জিনিস কিন্তু এটা বিরোধিতা, এটাও রসুলের বিরোধিতা। এইভাবে অনেক কিছুর বিরোধিতা করি আমরা বেশভূষায় করি, আমরা সালাতে করি, আমরা পানি ভাত খাওয়াতে করি, আমরা পানি খাওয়াতে করি, অনেক কিছুতেই করি আমরা বিরোধিতা করি। এবং বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কারো পথ, বিশ্বাসী কারা? তখনকার বিশ্বাসী কারা? সাহাবীদের পথ। সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যখন আমরা যাব, এটা পড়লে আমার নিজের জন্য খুব ভয় হয়। আমি আপনাকে আগেও বলছি, সূরা নিসার 115 নম্বর আয়াত। এটা কিন্তু আমাদের দায়ীদের বা যারা দাওয়ার চেষ্টা করতেছে, আমি নিজের দায়ীও বলতে চাই না, যাই হোক, যারা চেষ্টা করতেছে তাদেরও খুব সাবধান হওয়া উচিত যে আমরা যেন অন্য কোনো পথ নাই করি। যাই হোক, এরপরে বলতেছেন যে ইমাম মালিকের কথাটা আসতেছে। ইমাম মালিকের একটা কথা আসতেছে এখানে যে দ্য বেস্ট ম্যাটার্স অফ রিলিজিয়ান্স আর দোজ উইচ আর সুন্না, এই দিনের সবচেয়ে ভালো ব্যাপারগুলো হচ্ছে যেগুলো সুন্না। অ্যান্ড দ্য ওয়ার্স্ট ম্যাটার্স আর দোজ উইচ আর নিউলি ইনভেন্টেড অ্যান্ড ইনোভেটেড, নতুন নতুন আবিষ্কার যেগুলো সেগুলো সর্বনিকৃষ্ট এই দিনের ভেতরে। ইমাম মালিকের কথা এটা। এরপরে এখানে আপনার কতগুলা দিচ্ছেন, সূরা জাসিয়া 18 নম্বর আয়াত। এখানে করতেছেন যে দেন উই হ্যাভ পুট ইউ on an ordained way concerning the matter of religion, so follow it and do not follow the inclination of those who do not know. যারা জানে না, আমরা তোমাকে এখানে কিন্তু রাসূলকেই বলতেছেন যে একটা সঠিক পথের উপর তোমাকে স্থাপন করছি, সুতরাং সেটা ফলো করো। যারা জানে না তাদের যে হাওয়া, তাদের যে আছে, অনেক সময় দেখা গেছে যে কোনো এক গোত্রের মানুষ এসে রাসূলকে এরকম সাজেশন দিচ্ছেন যে এটা করেন বা ওইটা করেন, এরকম সাজেশন দিচ্ছেন, সেগুলোর কথাও আসতেছে এখানে। এরপরে সূরা বাকারার 130 নম্বর আয়াত আসতেছে, এখানে বলতেছেন and who would be averse to the religion of Ibrahim except him who befools himself, যে নিজেকে বোকা বানায়, সে ছাড়া আর ইব্রাহিমের দিনের বিরুদ্ধে কে যায় বা আদার অন্য পথে কে যায়। এরপরে সূরা নিসার 125 নম্বর আয়াত এখানে কোট করতেছেন, সেটাতে আছে আপনার and who can be better in religion than the one who submits his face to Allah, তার চেয়ে ভালো দিনে আর কে হইতে পারে যে তার চেহারা বলতে কিন্তু জাত বোঝানো হয়, চেহারাটা কিন্তু আপনার আইডেন্টিটি, তাই না? আপনার আইডেন্টিটি হচ্ছে আপনার চেহারা। কোরআনে আল্লাহর চেহারার কথা বলা হয়েছে, মানে চেহারা বলতে জাত বোঝানো হয়, ইয়োর সেলফ, যেটাকে আমরা বলি, আমরা আইডি কার্ডে আমাদের ছবি তুলি না, সেলফ যেটা, সেটা। তো যে তার তার চেহারাকে হিমসেলফ, ব্যাকেটে হিমসেলফ লিখে দিয়েছেন, তার নিজেকে আল্লাহর কাছে করে, সাবমিট করে, আল্লাহর কাছে সমর্পণ করে। আচ্ছা, এরপরে বলতেছেন অ্যান্ড হি ইজ এ মুহসিন, এবং সে হচ্ছে মুহসিন, তার চেয়ে ভালো আর কে, এটা বলতে চাইছেন আর কি, যে দিনে তার চেয়ে ভালো আর কে, যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং যে একজন মুহসিন। মুহসিনের একটু আছে, মুহসিন কাকে বলে? যিনি ইহসান করেন। ইহসান কাকে বলে? ইহসানের অনেক ডেফিনেশন আছে। একটা ডেফিনেশন হচ্ছে ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ, সকল কাজ আল্লাহর কথা চিন্তা করে সুন্দর করে করা, সকল কাজ। একটা মুরগি জবাই করতেছেন, ভোতা ব্লেড না দিয়ে একটা শার্প ব্লেড নিলেন, সুন্দর করে মুরগিটাকে কষ্ট কম দিলেন, এটাও আল্লাহর কথা চিন্তা করে করলেন। সকল ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকল কাজ আল্লাহর কথা চিন্তা করে সুন্দর করে করা। এটা কখন করতে পারবেন? যখন আপনার তাকওয়া থাকবে। তাকওয়া থাকা মানে কি? তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। হাদিসে জিবরিলের একটা কথা বলতেছি, আর যদি তুমি না দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। তার মানে কি? সার্বক্ষণিকভাবে আল্লাহর দৃষ্টির সামনে আসে, এই বোর্ডটা যদি থাকে, আমি কোনো খারাপ কাজ করতে পারবো না, অসুন্দর কাজ করতে পারবো না, অঠিক কাজ করতে পারবো না। আমার সবসময় জিনিসটা আল্লাহ দেখতেছেন বলে আল্লাহর জন্য সুন্দর করে করার একটা চেষ্টা থাকবে, যে কোনো কাজ সেটা যাই হোক। আচ্ছা, এরপরে বলতেছেন অ্যান্ড ফলোজ দ্য রিলিজিয়ন অফ ইব্রাহিম হানিফা। হানিফা মানে এখানে মনোথিস্টিক বা একেশ্বরবাদ বা তাওহীদ, সেই সেন্সটাও আসে, এবং আপরাইটনেস আসে, মানে সোজা, মানে খাড়া হয়ে থাকেন যিনি, সেটাও আসে। ইব্রাহিমেরই গেল এটা। এরপরে বলতেছেন দেয়ার ক্যান বি নো ডাউট দ্যাট দ্য অনলি ওয়ে টু ইউনাইট দ্য মুসলিম ইজ ইউনাইটিং দেম ইন পিওর আকিদা, যেটা আমি আগে বলে ফেলছি। শুদ্ধ আকিদা হচ্ছে মুসলিমদেরকে একত্রিত করার, একতাবদ্ধ হওয়ার একমাত্র ফর্মুলা। চলেন আমরা আর কিছুতে, আমরা আল্লাহ যে এক, এটা তো অস্বীকার করি না। আকিদার পয়েন্টগুলো একটা একটা করে আসেন। আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, আমরা অস্বীকার করি না। আল্লাহ যে আউয়াল এবং আখের, এটা আমরা অস্বীকার করি না। আল্লাহ যে চিরঞ্জীব, আমরা অস্বীকার করি না। আকিদার পয়েন্ট সব কেউ অস্বীকার করবে, কেউ করবে না। তাই তো করলেই কিন্তু তার ইসলাম এবং মুসলিমত্বের তফাৎ চলে আসলো, সমস্যা চলে আসলো। এই করেন, দেখবেন আপনি একদম ইসের উপরে আসেন, মানে
আল্লাহ আল্লাহ গায়েব জানেন, আর কেউ জানে না, তাহলে মানে 12 নম্বর ইমাম গায়েব জানে, দুনিয়া সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, তাইলে আর হইল না ভাই আপনার সাথে একতা। শিয়াদের কথা বলতেছে, 12 নম্বর ইমাম দুনিয়ার সব অ্যাফেয়ার উনি গায়েব জানেন, উনি দুনিয়ার সব অ্যাফেয়ার এই কন্ট্রোল করেন, তাইলে আর হইল না ভাই আপনার সাথে আমার একতা, কারণ আপনি তো আকিদায় আলাদা হয়ে গেলেন। তো এটা বলতেছেন আকিদা ইজ দ্য আকিদা অফ দ্য ফার্স্ট জেনারেশন অফ দ্য সালাফ, সালাফদের প্রথম জেনারেশন অর্থাৎ সাহাবীদের, তাদের যে আকিদা, তাই সেটাই হচ্ছে আকিদা, মানে সেই আকিদার কথা বলতেছেন, সেটা হচ্ছে ইউনিটির সংজ্ঞা বা ইউনিটি। আমরা ওইটার উপর যদি আমরা মানে আমরা যদি পণ করি যে ঠিক আছে এটার উপর আমরা যারা আছে তাদের সাথে আমরা একসাথে কাজ করব, দেখবেন অটোমেটিক্যালি সব মানে এটার উপর ইউনাইটেড হয়ে যাবেন আপনি। থ্রু উইচ দে রুলড দ্য ওয়ার্ল্ড উইথ জাস্টিস, যেটা দিয়ে তারা সারা দুনিয়াটাকে সুবিচার সহকারে করছে, সুবিচার সহকারে দুনিয়াটাকে শাসন করছে। এরপরে বলতেছেন ইন কনক্লুশন, একদম লাস্টে এসে বলতেছে, আরেকটু আছে জাস্ট, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের আজকে এই বইটা। অনেকদিন গেল অবশ্য, অনেকদিন নিছি। আমি কথা বলি একটু, নিজের বাইরের কথাটা তো কিছু বলি, তো গপ্প সপ্প করি, সেই জন্য সময় ওয়ার্ড ফর ওয়ার্ড পড়লে বা করলে অর্থ কম লাগতো। বাট আমরা কিন্তু সবকিছু পড়ি না, আমরা কিন্তু এই যে হাইলাইটেড পোর্শনগুলো পড়ি, যেখানে যেখানে হাইলাইটেড, ধরেন এর আগের চ্যাপ্টারটা যেটা পড়ছি, এই হাইলাইটেড অংশগুলো পড়ছি, এখানে অনেক পয়েন্ট ছিল যেটা পড়ার ছিল, এই জন্য ওইটা ওইভাবে পড়ছি আমরা, পয়েন্ট ওয়াইজ যেহেতু ছিল। এখানে সেরকম অনেক কিছু স্কিপ করে গেছি আমরা। লাস্টে বলতেছেন কি, উই ক্যানট রিফর্ম আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার দাওয়া ক্যানট বি সাকসেসফুল আনলেস উই বিগিন উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। আবার বলতেছেন, এখন কনক্লুশন, একেবারে আক্ষরিক কনক্লুশনে আসছেন, চ্যাপ্টারটার নামও কনক্লুশন, আক্ষরিক কনক্লুশনে আসছেন যে আমরা আমাদের দাওয়া কখনোই সাকসেসফুল হবে না যতক্ষণ আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো দিয়ে শুরু না করি। বাংলাদেশে দাওয়াতি কাজ করেন জামাত আছেন যারা, মসজিদে মানুষকে ডাকেন, নামাজে মানুষকে ডাকেন, কিন্তু ডাকা উচিত হচ্ছে প্রথমে তাওহীদে। তাওহীদবিহীন নামাজের কোনো মিনিং নেই, তাওহীদবিহীন কোনো কিছুরই কোনো মিনিং নেই। অর্থাৎ আমরা ইসলামের 5টা স্তম্ভ বলি না, প্রথম স্তম্ভটা কি? শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা যখন ঠিক না হবে, ঠিক মানে একদম রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং সহকারে যখন আপনি ফার্ম না হবেন, আপনার 2, 3, 4, 5 এগুলো কোনো মানে হয় না। একসময় সৌদি আরবের ওই যে ওই যে গেট আছে না, কোরআন গেট আছে, মানে হজে যখন যান একটা গেট পার হন না, ওর উপরে পরে কিন্তু কাফেররা যাইতে পারে না। তো হ্যাঁ, তো ওইটার আগে একসময় ওই যে যারা ওই যে হজের কর্মী যারা আসতো তারা বলতো আপনাদের ভিতরে বেনামাজি কেউ থাকলে আপনারা নামাই দেন তার, যার নামাজ নেই তার হজ নাই। সিম্পল কথা। 2 নম্বর স্তম্ভ যার নাই, মানে 5 তলা বিল্ডিং শুরু হইলো শাহাদা দিয়া, 2 তলা সালাত, 3 তলা জাকাত, 4 তলা সিয়াম, 5 তলা হইলো হজ। যে 1 তলা 2 তলা যার নাই তার 3, 4, 5 তো নাই। যে যার শাহাদা ঠিক নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার হজ নাই। বেনামাজি থাকলে নামাই দেন, কাফেলার থেকে বাইর করে দেন, এসে থেকে ইনস্ট্রাকশন দিয়ে যেত তারা। এই ব্যাপার আর কি, যে সবচেয়ে ইম্পর্টেন্ট দিয়ে আমরা শুরু করবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আওয়ার দাওয়া মাস্ট স্টার্ট উইথ বিলিফ ইন তাওহীদ। অবশ্যই তাওহীদ দিয়ে শুরু হইতে হবে আমাদের দাওয়াতি কাজ। আর তাওহীদ কি? আল্লাহর একত্ব বা অদ্বিতীয়তা, আর কিছুই, লাইসা কামিসলিহি শাইউন, আর কিছুই আল্লাহর মতো না। এইখান থেকে শুরু হবে জার্নি, তাওহীদের জার্নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এইখান থেকে শুরু হবে। আর কিছুই আল্লাহর মতো না। যদি আমার মাথায় অন্য কিছু এসে থাকে যে এটা আল্লাহ, এই আল্লাহর মতো বা আল্লাহের মতো, তাহলে সেটা আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাট। এখান থেকে শুরু হবে। অন উইচ উই মাস্ট বেস আওয়ার পলিটিক্স, আওয়ার রুল, আওয়ার মোরালস, আওয়ার এটিকেট, আওয়ার ইন্টারাকশন উইথ আদার্স। যার উপর আমরা ভিত্তি করে পলিটিক্স করব, যদি কখনো করি, আমাদের রাষ্ট্র পরিচালনা বা এই তাওহীদের উপর ভিত্তি করে হবে। আমাদের রুল, আমরা যদি শাসন করি অথবা নিয়ম কানুন যেগুলা সেগুলা, আওয়ার মোরালস, আমাদের নৈতিকতা, আওয়ার এটিকেট, আমাদের মানে আচরণ বা আমাদের যেগুলা ভদ্রতা, সৌজন্য যেগুলা, অ্যান্ড আওয়ার ইন্টারেকশনস উইথ আদার, এবং অন্যের সাথে আমাদের ইন্টারেকশন, যে আদান প্রদান হয় ভাবের, সেটাও। এবং এই বুঝটা যখন হবে তখন আপনি বুঝবেন যে তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যেটা পৃথিবীর অনেক দোষকে মাফ করে দেয়, ছোট করে দেয়। কারণ আল্লাহ বলছেন যে মাস্টারসিড পরিমাণ, আল্লাহ রসুল বলছেন, হাদিসে আসছে, মাস্টারসিড পরিমাণ ইমান বা তাওহীদ নিয়ে যে মারা যাবে সে জান্নাতে যাবে কোনো না কোনোদিন। মাস্টারসিড মানে সরিষা দানা পরিমাণ, বাট তাওহীদ। শিরক মাফ করবেন না আল্লাহ, তার চেয়ে কম যাকে খুশি তাকে মাফ করে দিবেন। শিরকের উল্টা হচ্ছে তাওহীদ। তাওহীদটা হচ্ছে এই জন্য ইম্পর্টেন্ট, যে তাওহীদ এমন একটা গুণ যেটা সকল দোষকে খাটো করে দেয়, অন্য সব দোষকে। আর তাওহীদের উল্টা যেটা, শিরক এমন একটা দোষ যেটা সমস্ত ভালো কাজকে নষ্ট করে দেয়। এটা মনে রাখবো আমরা। এরপরে একটা আয়াত কোট করতেছেন,
সূরা আল আনাম 153 নম্বর আয়াত, ফেমাস আয়াত, খুব 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 জুমার খুতবা বা সব আয়োজনে খুব অনেক অনেক জায়গায় এটা হয়। এটা হচ্ছে, and verily this is my straight path wa anna hadha sirati mustaqiman। এটা হচ্ছে নিশ্চিতই আমার বলে বলতেছেন আল্লাহ, ফার্স্ট পারসন সিঙ্গুলারে বলতেছেন। সাধারণত ফার্স্ট পারসন সিঙ্গুলারও বলেন, ফার্স্ট পারসন প্লুরালও আল্লাহ কথা বলেন, উইও বলেন, আইও বলেন, এখানে আই বলে বলতেছেন। সিরাতি মুস্তাকিমান, আমার, অ্যান্ড ভেরিলি দিস ইজ মাই স্ট্রেট পাথ, এটা হচ্ছে আমার সোজা পথ, সিরাতুল মুস্তাকিম। সো ফলো ইট, এটা অনুসরণ করো, অ্যান্ড ফলো নট আদার পাথস, অন্য পথ অনুসরণ করো না। ফর দে উইল সেপারেট ইউ অ্যাওয়ে ফ্রম হিজ পাথ, তাহলে সেটা আল্লাহর পথ থেকে তোমাদেরকে বের করে নিয়ে যাবে, সরায় নিয়ে যাবে, বাইরে নিয়ে যাবে। দিস হ্যাজ অর্ডেন্ড, দিস হি হ্যাজ অর্ডেন্ড, এই পথটাতে থাকাটা বা এই ব্যাপারটা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ফর ইউ দ্যাট ইউ মে বিকাম মুত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হইতে পারো। মুত্তাকি তাকওয়ার থেকে, যার তাকওয়া আছে তাকে মুত্তাকি বলি আমরা। তোমরা যেন মুত্তাকি হইতে পারো, সেই জন্য আল্লাহর নির্ধারণ হচ্ছে যে তোমরা এটা ফলো করবা, অন্য কোনো পথ ফলো করবা না। আচ্ছা, এরপরে বলতেছেন যে আকিদা অফ দ্য সালাত ইজ দ্য সালাফদের মানে পূর্বপুরুষদের, মুরব্বীদের আকিদা ইজ দ্য অনলি ওয়ে ইন হুইচ দিস উম্মা ক্যান বি রিফর্ম। এই উম্মাকে রিফর্ম যদি করতে চাই আমরা, পুনরুজ্জীবিত যদি করতে চাই আমরা, রিইনভিগোরেটেড, যে যুগে যুগে মুজাদ্দিদরা আসেন, তারা রিনিউয়াল করে যান। যেমন সৌদি আরব যখন একদম অন্ধকার ইসে ডুবে যাচ্ছিল অলমোস্ট, তখন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আসছিলেন, আইসা একটা করে গেছেন। আমাদের এখানেও ছিলেন এরকম, এই যে মুজাদ্দিদ বলা হয় আলফিসানি, বা আরো জায়গায় রিনিউয়াল, অনেক মানুষ রিনিউয়ালের জন্য কাজ করেন, মানে একটা রিভাইভাল আসে, একটা নতুন মানে পুনর্জাগরণ হয় বা আসে মানুষের। হ্যাঁ, তো সেটার কথা বলতেছেন যে সালাফদের আকীদায় ফিরে যাওয়া হচ্ছে সেটার একমাত্র উপায় এখনো আমাদের জন্য। আমাদের দেশে আলহামদুলিল্লাহ হয়তো সংখ্যা খুব কম, মানে সমুদ্রে বৃষ্টির ফোটার মতো, কিন্তু আমাদের দেশেও আলহামদুলিল্লাহ যেসব ফ্যামিলিতে, আমার ফ্যামিলির কথা বলতেছে, আমার নানা আলেম ছিলেন, মানে ট্রেডিশনাল আলেম ছিলেন, মৌলবী ছিলেন, তাবিজ কবজ দিতেন, এই সমস্ত জিনিসপত্র তো কোনোদিন তাদের মুখে শুনি নাই। কিন্তু আমার মতো নালায়ক মানুষ বা আরো পরের মানুষ আছে না, যারা এইসব জিনিস নিয়ে কথা বলতেছে, পড়াশোনা করতেছে, এটাও কিন্তু এক ধরনের রিভাইভাল, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু এই মসজিদে মাগরিবের নামাজটা আজকে যারা পড়লেন, এটা কিন্তু একটা বড় একটা চেঞ্জ। কিন্তু মনে হচ্ছে যে মানে হয়তো খুব বাইরের তুলনায় হয়তো খুব সামান্য, তারপরে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ, এবং এটার পথ ধরে আমরা আশা করতে পারি আল্লাহ চাইলে অনেক কিছু চেঞ্জ হইতে পারে। আমার ওই যে মুরব্বীর কথা বললাম, উনি নজরুলের খুব ভক্ত ছিলেন, যার কথা বললাম, ওনার নিজস্ব কিছু থিওরি ছিল আর। তো আমি একদিন বললাম যে নজরুলের লিটারেচার তো পুরাটাই কুফরি এবং শিরক দিয়ে ভর্তি, তো উনি খুব মানে পছন্দ করেন না আমার কথাটা। তারপরে বলেন, আর রাখো মিয়া, নজরুলের সময় কি আলবানি ছিল? থাকলে ঠিকই নজরুল আলবানির পড়তো, বুঝছেন? মানে তাও উনি নজরুল রে করতে রাজি না আর কি। তো ঠিক আছে, নজরুলের সময় আলবানি ছিল না, আপনাদের সময় তো আছে। আপনারা আজকে হাদিসের যে আপনার যে এক্সেসটা আছে, যে কোনো একজন মানুষ ইন্টারমিডিয়েট পাস, মেট্রিক পাস একটা ছেলে, সে চাইলে একটা হাদিসের বই এখন নিয়ে হাতে নিয়ে পড়তে পারে। অন্তত আলবানি সহিহ বলছেন, তাহলে প্রাইমারি একটা জিনিস সে মনে করে যে আচ্ছা ঠিক আছে, অথেন্টিসিটি আছে, তারপরে হয়তো সে আর একটু ডিটেলস খুঁজে দেখলো। এই জিনিসটা তো ছিল না, সত্যি কথা ছিল না। আমার মনে আছে একটা ওজুর মাসলা বা কিছু করতে, আমি অনেক আগের কথা বলতেছি, আমি ধরেন 80s কথা, আর্লি 80s কথা ধরেন, এই কাকরাইলে এই মসজিদে আসছি, সিলেটি একজন আলেম ছিলেন, হরমুজুল্লাহ নাম, মারা গেছেন, আল্লাহ মাফ করুন তাকে। তো ওনার কাছে এসে জিজ্ঞেস করতে আসে, সিম্পল ওজুর মাসলা জিজ্ঞেস করার জায়গা ছিল না তখন। আজকে অনেক চেঞ্জ হয়েছে না, আজকে আপনি সাইফুদ্দিন বেলাল গেলেন, আপনি যা ইচ্ছা তাই জিজ্ঞেস করতে পারতেন, যে কোনো কিছু, এনিথিং এন্ড এভরিথিং। তো এই জিনিসটা, উই আস্ক আল্লাহ as he has shown us the path of the righteous salaf to make us among them। আল্লাহ যেহেতু আমাদের সালাফদের পথটা দেখাইছেন, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত যেন করেন, and to resurrect with them under the banner of the leader of the mankind, এবং তাদের সাথে যেন আমাদেরকে পুনরুত্থিত করেন কিয়ামতের দিন, এবং আন্ডার দ্য ব্যানার অফ দ্য, মানে সেই পতাকা তলে, কার পতাকা? লিডার অফ দ্য ম্যানকাইন্ড, মানবকুলের যে লিডার, তার পতাকা তলে, দ্য ইন্টারসেসর, যিনি শাফায়াত করবেন, হু উইল বি আস্কড টু ইন্টারসিড, যাকে বলা হবে যে তুমি করো, সুপারিশ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে বলছেন। উই আস্ক হিম নট টু লেট আওয়ার হার্টস গো অ্যাস্ট্রে আফটার হি হ্যাজ গাইডেড আস। আমাদের একবার যখন উনি পথ দেখাইছেন, তারপরে যেন আমরা বিপদগামী না হই। সূরা আলে ইমরানের একটা আছে না, দোয়া আছে না, সেটা আর কি বলতেছেন
যে আমরা যেন একবার হেদায়েত পাওয়ার পরে যেন আবার পথভ্রষ্ট না হই, and to make us among his righteous monotheistic slaves, তার পরেশগার এবং একেশ্বরবাদী বা একত্ববাদ মানে তাওহীদের উপর মুয়াহিদ যাদেরকে বলে তাদের সাথে যেন আমাদের রাখেন আল্লাহ, তাদের মধ্যে যেন আমাদেরকে রাখেন, slaves who follow his path, for he is able to do that, এবং আল্লাহ সবকিছু করতে সক্ষম এবং তিনি সেটা করতে পারেন, তিনি সব শোনেন, তিনি দোয়া মানে মানে জবাব দেন, চাইলে সেটা জবাব দেন। মে আল্লাহ সেন্ড ব্লেসিং এন্ড পিস আপন আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড হিজ ফ্যামিলি অ্যান্ড কম্পেনিয়ন্স, তার সাহাবী এবং তার ইসের উপর আল্লাহ যেন সালাওয়াত করেন বা তাদেরকে শান্তি বর্ষিত হোক। এটা বলে বইটা শেষ হলো। আমরা অনেক কষ্টে শেষ পর্যন্ত শেষে আসতে পারছি। আর কি প্রশ্ন উত্তর যদি থাকে, আমরা যদি মনে করি যে আমি উত্তর দিতে পারবো, আমার জ্ঞানে কুলায়, তাহলে দিলাম, আর না হলে আমরা জেনে এসে দিব আর। তাহলে আমরা আগামী হালাকাত থেকে ইনশাআল্লাহ সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব পড়বো এখানে। আপনারা খেয়াল করে শুনবেন, কিছুটা নোটও করার চেষ্টা করবেন যদি পারেন, কারণ অনেক সময় মনে থাকে না। এবং খুব ইম্পর্ট্যান্ট এই আপনাদের নিজেদের সুরক্ষার জন্য এবং আপনাদের সন্তানদের সুরক্ষার জন্য। না, আল কোরআনের রজম সম্বন্ধে কোনো আয়াত নাই, এখন নাই, আগে ছিল এবং সেটা মানে শোনেন, কোরআনের আয়াতগুলা কয়েক ধরনের আছে। কোনোটা আয়াতটা টোটালি সরাই ফেলা হয়েছে, কোথাও আয়াতটা আছে কিন্তু তার হুকুমটা নাই এখন আর, আবার কোথাও হুকুম আছে কিন্তু আয়াতটা নাই। কোরআনের রজম সম্বন্ধে কিছু নাই। রজম হচ্ছে আল্লাহ রসুলের অর্ডার থেকে, আল্লাহ রসুল এটাও এই যিনি প্রশ্ন করছেন তার জন্য আগামী সুন্নাহর ক্লাসটা করা দরকার। কারণ কোনো একটা কিছু থাকার জন্য কোরআনে থাকতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা নাই। দাড়ি রাখার কথা কোরআনে কোথাও নাই, ফিতরা দেওয়ার কথা, ফিতরা বুদ্দিনা জাকাতুল ফিতর কোরআনে কোথাও নাই। আল্লাহ রসুলের কাছে দুই ধরনের ওয়াহি আসতো, একটা ওয়াহি মাতলু কোরআনে যেটা আছে, আরেকটা আসতো তার বাইরে। দুইটা আমাদের জন্য একই ধরনের সুবিধার্য ব্যাপার, কিন্তু রজম কোরআনে নাই। আচ্ছা, ইশরাকের সালাত কত রাকাত? দয়া করে হাদিসটি রেফারেন্স সহ বললে। রেফারেন্স সহ তো এইভাবে বলতে পারবো না, সময় দিতে হবে। তাহলে একজন মুসলিম কিভাবে বর্তমানে তার ইমান, এটা তাহলে আমি নেক্সট দিন বলি, রেফারেন্স সহ বলি। রেফারেন্স সহ যদি চাইছেন নেক্সট দিন বলি। একজন মুসলিম কিভাবে বর্তমানে তার ইমানের উপর দৃঢ় থাকবে, এটা অনেক বড়। আচ্ছা, একজন মুসলিম বর্তমানে তার ইমানের উপর দৃঢ় থাকবে কিভাবে, এটা আমি নিয়ে যাচ্ছি ইশরাকেরটা, যিনি করছেন ইনশাআল্লাহ নেক্সট দিন নিয়ে আসবো হাদিস এবং ই সহ ডিটেলস। একজন মুসলিম কিভাবে বর্তমানে তার ইমানের উপর দৃঢ় থাকবে, অনেক কটা জিনিসের ভিতরে একটা হচ্ছে দিনদার মানুষের সাথে উঠবে বসবে। অনেক অনেক রিকমেন্ডেশন আছে। একসাথে থাকবে, কমিউনিটির সাথে থাকবে, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তাদের সাথে থাকবে, তাদের সাথে উঠবে, তাদের সাথে বসবে। সেটা হচ্ছে একটা ওয়ে যে তাই সে ইজিলি করতে পারবে। এছাড়া যেটা আছে যে আমরা আরেকটা রিকমেন্ডেশন বলবো, যে ডেইলি আমরা একটা বই পড়ছিলাম, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। মুসলিমরা আজকের দুনিয়াতে কি প্রবলেমগুলোর সম্মুখীন হয়, কি সমস্যার সম্মুখীন হয়, ওইটারও এরকম 10-12টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে উনি আলাদা আলাদা করে কিছু প্রবলেমের কথা করছেন এবং প্রত্যেক প্রবলেমের প্রথম সলিউশন বলছেন রিসাইট কোরআন ডেইলি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে বলছেন এবং রিফ্লেক্ট করতে বলছেন। কোরআনের উপরে রিফ্লেক্ট করা মানে চিন্তা করা, তাদাব্বুর যেটাকে আমরা বলি, চিন্তা ভাবনা করতে বলছেন। সেটা আর একটা উপায় কোরআনের ইসে থাকা এবং সৎ মানুষের সাথে উঠা বসা করা এবং চিন্তা করা। আপনার যদি সংশয় থাকে, সন্দেহ থাকে, সংশয়ের হচ্ছে জ্ঞান, সেই জ্ঞানটা অর্জন করার চেষ্টা করা। নিজে যদি না জানেন বা একজন যদি না জানে, যে জানে তার কাছে যাওয়া। এগুলো হচ্ছে উপায় আর মানে খুব কমন কিছু উপায় বললাম। সবচেয়ে প্রথমে হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, যে আল্লাহ আমাকে তুমি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, আল্লাহর কাছে চেয়ে সকল চেষ্টা শুরু হওয়া উচিত। এটাও সেভাবে শুরু হওয়া উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ চমৎকার। ব্যক্তি
ব্যক্তিতে প্রতিবন্ধকতা নাই বললেই চলে, কথা ঠিক না। 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা করা খুব ডিফিকাল্ট একটা কাজ, যেটা করা ছাড়া জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। অন্তত একটা সাইজেবল কমিউনিটি হইতে হবে। বদর সাহাবীরা ইস টু সৌদি আরবের পপুলেশন যা, সেরকম একটা সাইজেবল কমিউনিটি হতে হবে যারা আল্লাহর জন্য বাঁচবে এবং আল্লাহর জন্য মৃত্যুবরণ করবে। রাষ্ট্র পরিচালনায় কোরআন সুন্নাহ বিধান, যেমন সুদ, জুয়া, কিসাস, যাকাত, সালাত, জেনা, ব্যভিচার সহ বিভিন্ন বিধান কিভাবে প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন, জানতে চাই। ওই যে বললাম যে 3.5 হাত শরীরে, আপনার শরীরে, আমার শরীরে একটা সাইজেবল কমিউনিটি হতে হবে যাদের ভিতরে, যাদের উপরে ইসলাম, যাদের উপর ইসলাম আছে, মানে যাদের উপর ইসলাম প্রতিষ্ঠিত, শরীরের উপর, নিজের উপরে ব্যক্তিগত হিসেবে প্রতিষ্ঠা করা মোটেই সহজ না, খুবই কঠিন এখন। কারণ এভরি আদার ট্রানজেকশন আপনি করতেছেন বাইরে, খুবই কঠিন। ব্যক্তিগত পর্যায়ে খুব কঠিন এখন, ব্যক্তিগত পর্যায়ে খুব কঠিন। ফ্যামিলির ভিতরে হাজব্যান্ড ওয়াইফকে শোনাইতে পারে না কথা, হাজব্যান্ড ওয়াইফকে, বাপ ছেলেকে শোনাইতে পারে না কথা, খুবই কঠিন ব্যক্তিগত। তবে ব্যক্তিগত পর্যায়ে যদি করতে পারেন, আল্লাহ যেভাবে বলছেন যে জমিনে কর্তৃত্ব দিবেন আপনাকে যদি আপনি আল্লাহকে ভয় করেন, সূরা নূর 55 নম্বর আয়াতে বলছেন আল্লাহ। জমিনে কর্তৃত্ব লাভ করতে হইলে প্রথম কন্ডিশন হচ্ছে তাকওয়া। তাকওয়া সম্পন্ন একটা সাইজেবল কমিউনিটি হইতে হবে। আজকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা, সারা পৃথিবী খুঁজে শ্রেষ্ঠ মানুষটাকে এনে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাই বলেন, অথবা যে কোনো একটা পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বানা যায়, সে একদিনও টিকবে না। কারণ মানুষ তার কাছ থেকে ওইটা নিতে রেডি না। এই দেশে শুধু পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করতে চাইছিলেন তারানা হালিম, মানুষে মানববন্ধন করছে এটার এগেনস্টে, এই সময় চলতেছে। সুতরাং একটা সাইজেবল কমিউনিটি যতদিন রেডি না হচ্ছে, ততদিন এই সমস্ত ইনস্টিটিউশন বা যেটা বলতেছি রাষ্ট্রযন্ত্রে এসে এখানে চেঞ্জ আনা সম্ভব না। আপনাকে পিটায় মেরে ফেলবে, আপনাকে ই করে। বললাম তো, মানে উনি তো সেকুলার, উনি তো ইসলামিস্ট না। তারানা হালিম পর্নোগ্রাফি নিয়ে একটা হইল না, একবার উনি ওয়েবসাইট বন্ধ করে দিতে চাইছিলেন, এইখানে মানববন্ধন হয়েছে প্রেস ক্লাবের সামনে। চলবে না, চলবে না, মানে ন্যাংটা ছবি চলতে হবে, চলতে হবে, উল্টাটা আর কি, এটা চলবে না, চলবে না, বন্ধ করা চলবে না, মানুষ মানববন্ধন করছে। তো এইরকম একটা সাইজেবল কমিউনিটি হইতে হবে। আল্লাহ রসুল 13 বছরে কি করছেন? শতখানেক বা শতখানেকের কিছু বেশি মক্কায় বিশেষ করে সলিড সাহাবী ছিলেন তাদের, যাদেরকে নিয়ে হিজরত করার পরে 317, 13 নানা ফিগার আছে, এটা নিয়ে বিতর্ক আছে। এই যে বদর সাহাবীদের যে গ্রুপটা ছিলেন, তারা পৃথিবীর হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছেন, পৃথিবীর ইতিহাস চেঞ্জ করে দিয়েছেন। ওই রকম একটা সাইজেবল কমিউনিটি অ্যাটলিস্ট লাগবে। আপনি এখন তো আপনি দেখেন কি অবস্থা। আমি তো বললাম যে বেস্ট মানুষটাকে আপনি বসায় দেন, পাকিস্তানের, বাংলাদেশের, অথবা এলসওয়্যার, মানে যত দেশ আমাদের যেগুলো মুসলিম দেশ, সকল, ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম দেশ, বসায় দেন, পিটায় মেরে ফেলবে তারা, একদিনে তারা বাইর করে দেবে। সে যখন ইমপ্লিমেন্ট করতে চাবে, এই সুদ খায় না, এই সিনেমা দেখো না, এই টেলিভিশন দেখো না, যখনই মানে এই যে যা যা আপনার বলছেন আর কি, সুদী ব্যাংক সব বন্ধ করে দিল, জুয়া সব বন্ধ করে দিল, কিসাস, জাকাত, ওটা মেরে ফেলবে তারে দেশান্তরী করে ফেলবে, আনটিল আনলেস গ্রাউন্ড প্রিপেয়ার্ড হবে। এই জন্য ইসলামী হচ্ছে বটম আপ, টপ ডাউন না। উপরে একজনকে বসাই দিলে কোনো চেঞ্জ আসবে না, নিচের থেকে যখন অনেকে চেঞ্জ হবে তখন তারা এটার জন্য রেডি থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। হ্যাঁ, না এটা কোনো না, যতটা হইলে রেজিস্ট করবে না। হ্যাঁ, কি না না, সেটা তো আমি বললাম যে অন্তত এটা এখন পপুলেশন দিয়ে করতে হবে, ভাগ করতে হবে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের এখানে তো কোনো পার্সেন্টেজই নাই। 1% মানুষ জামাতে সালাত পড়ে, 1% মানুষ, 18 কোটির দেশে 1% মানুষ পড়ে। তাও এটা খুব 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 রাফ একটা, আমাদের সার্ভেগুলো তো জানেন কিরকমই হয়। রাস্তায় গিয়ে জিজ্ঞেস করছে পড়েন, হ্যাঁ পড়ি, জামাতে পড়েন, এই মার্কা আর কি সার্ভে। 1% মানুষ, অথচ সালাত কি পর্যায়ের ইবাদত, মানে সালাত যে পড়ে না, সোজা কথা মুসলিম আর কাফের ভিতর তফাৎ হচ্ছে সালাত। তো এই আর কি, দোয়া করবেন। আপনাকে ওয়ার্ল্ড, পৃথিবী চেঞ্জ করতে বলেন নাই আল্লাহ, আপনাকে আমাকে বলছেন। নিজেকে যদি অন্তত বলতে পারি যে আল্লাহ আমি তোমার ইসে ছিলাম। ইমাম মাহদির আর্মিতে আপনি আছেন, কিন্তু আপনার আকীদা মানহাজ ঠিক নাই, আপনার ভিতরে শিরক আছে, কুফর আছে, আপনি কিন্তু জাহান্নামী। ইমাম মাহদির আর্মিতে থেকেও লাভ নাই। সুতরাং নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা হচ্ছে সবচেয়ে মুদ্রা কথা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসাথে থাকবেন সবাই, একসাথে থাকবেন, এটা নিয়ে গেলাম। একসাথে থাকবেন এবং যাদের দেখলে আল্লাহর কথা মনে হয় তাদের সাথে থাকবেন, তাহলে দেখবেন ইমানটা থাকবে। আর যদি সিনেমা আলার লগে, টিভি আলার লগে, গান আলার লগে থাকেন, তাহলে দেখবেন পদে পদে সমস্যা হয়ে যেতেছে। এইভাবে থাকবেন, একসাথে থাকবেন, কমিউনিটিতে থাকবেন, কাছাকাছি থাকবেন, মসজিদ ভিত্তিক জীবন হবে, মসজিদ ভিত্তিকই হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।